হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো ওয়েলকাম টু দা আওয়ার ওয়েবিনার সেশন অন মার্ন স্ট্যাকের রো কোড অ্যান্ড এআই দিয়ে ল্যান্ডিং পেজ ডিজাইনিং। তো আজকে আমাদের ওয়েবিনারে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন আমাদের সবার প্রিয় সাইদুর রহমান সেতু ভাই, যিনি জেএস বাংলাদেশের ফাউন্ডার হিসেবে আছেন। তো আমরা একটু ইনস্ট্রাকশন দিয়ে দিই। আমাদের ওয়েবিনারটা যতক্ষণ চলবে তখন হচ্ছে আহ, আপনারা চ্যাটে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে লিখবেন, আর হ্যান্ড রেজ করবেন। ভাইয়া হয়তো একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন নেবেন, তো ওই সময় আপনাদের হ্যান্ড রেজ করলে কোয়েশ্চেন অ্যান্সার গুলো দিবেন ভাইয়া। তো এছাড়া আমরা মানে মিউট আনমিউট করার অপশন থাকবে না। তো এটাই আর কি। তো আর দেরি না করি, সাইদুর রহমান সেতু ভাইয়া, ইউ ক্যান টেক দ্য ফ্লোর নাও। থ্যাংক থ্যাংক ইউ ইউ। সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের স্পেসিফিক যে ক্লাসটা আমরা করতেছি এখানে হচ্ছে যে আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, এবং যদিও আমরা এখানে স্পেসিফিক এআই এর কথা বলতেছি, বাট আমরা র কোডে ফোকাসটা দিব হচ্ছে বেশি। কারণ যখন আমরা একটা এরকম ল্যান্ডিং পেজ ডিজাইন করব স্পেশালি এইচটিএমএল সিএসএস এর থ্রুতে, তখন এইখানে আসলে খুব বেশি এআই ইমপ্লিমেন্ট করাটা অনেক সময় আমাদের নিজেদের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হইতে পারে। বাট আমরা সেটাও দেখব যে আমরা যদি এই পুরো প্রসেসে যদি আমরা এআই বা এরকম জেনারেটিভ এআই কে স্পেশালি কাজে লাগাইতে চাই, সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে একটা ফ্রি ডিজাইন আমরা এখান থেকে চুজ করছি, যে ডিজাইনটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিতে পারবো, এবং আপনারাও খুব সুন্দর মতো এই ডিজাইনটা পরবর্তীতে চাইলে আপনাদের মতো করে কনভার্ট করে দিতে পারবেন। এখন যেহেতু ক্লাসটা খুবই কম্প্যাক্ট একটা ক্লাস এবং খুবই শর্ট একটা টাইমে আমাদের ক্লাসটা হবে, যে এরকম এন্টায়ার একটা প্রজেক্ট যদি আমরা পারফেক্টলি মোবাইল রেসপন্সিভ করে করতে চাই, সেক্ষেত্রে খুব লম্বা একটা সময় লেগে যাবে। বাট আমরা আজকে ইনিশিয়ালি অ্যাটলিস্ট ডেস্কটপ ডিজাইন পোর্শন পর্যন্ত একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব, এবং ব্রেকডাউন করার চেষ্টা করব যে এই টাইপের ডিজাইনগুলো আমরা কিভাবে কোপ আপ করি বা কিভাবে আমরা ডিল করি। সো সেই আন্ডারস্ট্যান্ডিং যদি আপনাদের তৈরি হইতে পারে এইটুক ক্লাসে, এবং আপনাদের যদি আমরা এই ডিজাইনটা শেয়ার করি, আপনারা যদি ওই অনুযায়ী প্র্যাকটিস করেন বা কোনো প্রবলেমে যদি পড়েন, সেগুলো যদি আমাদের ইন ফিউচার জানান, আমরা হয়তো অল ওভার পুরো জিনিসটাকে আগায় নিয়ে যেতে পারবো। তো ক্লাসে আজকে অনেকেই উপস্থিত আছেন। আমি শুরুতেই যে ব্যাপারটাকে একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, যে আপনাদের ভিতরে অলরেডি এইচটিএমএল সিএসএস মোটামুটি জানেন এমন কারা কারা আছেন? আপনারা চ্যাটে লিখতে পারবেন। সেক্ষেত্রে আমার যেটা বুঝতে সুবিধা হবে যে আমি আসলে কোন টোনে প্রিপেয়ার করব। আমি কি অ্যাবসলিউট বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে যাব, নাকি আমি আমার মতো একটু স্পিডে যাইতে পারবো, বুঝিয়ে দিতে পারবো। যদিও আমি যেই কোডগুলাই করি প্রত্যেকটাই হচ্ছে বোঝানোর আমি আপনাদের চেষ্টা করব। আচ্ছা, পারফেক্ট। মোটামুটি জানলেই হবে, এবং স্পেশালি ফ্লেক্স বক্স যদি আপনি জানেন তাইলেই একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং আমাদের আসবে। বাট স্টিল আমরা এটা করতে গিয়েও কোথায় কোনো প্রবলেমে যদি আমরা পড়ি, সেক্ষেত্রে আমরা কিভাবে আসলে এখান থেকে আগায় নিতে পারি, আগায় দেখতে পারি, সেটাও আমরা দেখব। সো এখান থেকে আপনি বোঝার চেষ্টা করবেন যে প্যাটার্নটা কোন প্যাটার্নে আমরা এই জিনিসটা করতেছি সেটা। ঠিক আছে? আচ্ছা, সো দেখেন, প্রথমত আপনি যখন চিন্তা করবেন এরকম একটা ল্যান্ডিং পেজ আপনি যখন দেখবেন, আমি কিছু রিসোর্সও দিয়ে দেবো যেখান থেকে আপনি এরকম ল্যান্ডিং পেজ ডিজাইনগুলো পাবেন, কারণ আমাদের জন্য ডিজাইন একটা বড় চ্যালেঞ্জ অনেক সময়। আচ্ছা, সো এইখানে দেখেন আমরা ডিজাইনটা প্রথমে যে জিনিসটা ইনশিওর করব, যে লেআউটিংটা আমাদের কিভাবে আছে। যেমন এখানকার পুরো লেআউটিংটা যদি আমরা দেখি, যে ওকে ফাইন, সবগুলা হচ্ছে একটা ফিক্সড উইথ, একটা কন্টেনার টাইপের ফিক্সড উইডের মধ্যে আছে, এবং কোনোটাই এখানে আমাদের এক্সপ্লোর 100% উইথ জুড়ে না। এখানে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে কিছু সুন্দর কাজ আছে যেগুলো আমরা বিফোর আফটার দিয়ে করতে পারবো, আবার চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়েও করতে পারবো। এই যে এরকম অনেকগুলো সেকশন আমাদের আছে। সো ফিগমার এই ফাইলটার যে সুবিধাটা হবে আমাদের, আমরা হচ্ছে এই টাইপের যেই আমাদের এলিমেন্টগুলো আছে, এগুলো হচ্ছে আমরা এক্সপোর্ট করতে পারবো, করে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারবো, ছবি থেকে শুরু করে সবকিছু। আরেকটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ফন্ট, কোন ফন্ট ব্যবহার করা হয়েছে, সেম সেই ফন্টই আমরা আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আপনাদের ভিতরে এস সিএসএস সম্পর্কে জানেন এমন কেউ আছে? সিএসএস না, এস সিএসএস। আচ্ছা, আছি আমরা কয়েকজন, বাহ। ওকে, ঠিক আছে। আমরা আহ, খুবই ভালো হইতো যদি আমরা এসসিএসএস দিয়ে পুরোটা করতে পারতাম, বাট স্টিল আজকের জন্য আমরা হচ্ছে সিএসএস এই করার চেষ্টা করব। ঠিক আছে? এসসিএসএস এর স্পেশালি নেস্টিং যে ফিচারটা আছে, তো আজকে যারা দেখতেছেন সিএসএস দিয়ে দেখেন, কোনো সমস্যা নেই, বাট আপনারা মাথায় রাখবেন যে আমরা এসসিএসএস কখনো না কখনো এক্সপ্লোর করবই। ওকে, তাহলে চলেন আমরা স্টার্ট করি। আমাদের ইনিশিয়ালি অ্যাটলিস্ট এই টপ পার্টটা করতে গেলে আমাদের কি দরকার হবে, এই যে লোগো যেটা আছে, এই লোগোটা দরকার হবে। আমরা কি করব, আমি আপনাদের ফিগমা শেখাচ্ছি না, জাস্ট দেখেন ফিগমাতে যদি এরকম আপনার একটা ফাইল থাকে, আপনি বাম দিকে এন্টায়ার লেয়ার পাবেন। যারা এখানে এমন অনেকেই হয়তো আছেন যারা হয়তো ফিগমার সাথে পরিচিত না, কিন্তু ফটোশপের সাথে পরিচিত। ফটোশপে বিভিন্ন লেয়ার থাকতো না? সেম এইখানেও আপনি কিন্তু লেয়ার পাবেন। আপনি কি করবেন, স্পেসিফিক এই লোগোটা তো আমাদের দরকার।
ব্যাক এন্ড এক ক্লাসে আর কত কিছু দেখাবো বলেন, এক ক্লাসেই পুরোটা কমপ্লিট করাটাই আমাদের জন্য ডিফিকাল্ট। আমরা চেষ্টা করব যতটুকু আমরা এটা কমপ্লিট করতে পারি আর কি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ল্যান্ডিং পেজটা ডিজাইন করা অ্যান্ড কোন প্যাটার্নে আমরা সেটা অ্যাপ্রোচ করতে পারি আর কি। যদিও আমি শুরুতেই বলে নেই, দ্য আইডিয়াল অ্যাপ্রোচ, বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ। তো রেসপন্সিভ ওয়েব ডিজাইনের গুরুত্ব আপনারা সবাই জানেন। সো আমরা যদি আইডিয়াল সলিউশনে চিন্তা করতাম, সেক্ষেত্রে আমরা হচ্ছে শুরুতে এই ডিজাইনটা মোবাইলের জন্য ডিজাইন করতাম, দেন আমরা ধাপে ধাপে সেটাকে আমরা ওয়েবের জন্য কনভার্ট করতাম। আর ফর দিস ওয়েবিনার আমরা হচ্ছে এই পুরো জিনিসটা অ্যাটলিস্ট আগে ডেস্কটপ ওরিয়েন্টেড চিন্তা করে কমপ্লিট করব। কারণটা হচ্ছে যে আমাদের অনেক যারা টার্গেটেড অডিয়েন্স আজকের ক্লাসে, তাদের অনেকেই থাকে হচ্ছে বিগিনার। তারা কি করে, এরকম ছোট ছোট পার্ট হয়তো তারা করতে পারে, ডিজাইন করতে পারে, বাট একটা এন্টায়ার লেআউট তারা কিভাবে ডিল করবে সেটা নিয়ে তারা প্রবলেমে পড়ে। সো ওই জায়গাটা হচ্ছে আমরা আজকে দেখার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, সো ফাইন, আমার ডিজাইন দেখা কমপ্লিট। এখন হচ্ছে আমার অ্যাসেট কালেকশন। আমরা অ্যাসেটের ভিতরে কি অ্যাসেটটা পাচ্ছি? এই যে লোগো, এটা আমাদের এক্সপোর্ট করা দরকার। আপনি দেখবেন ফিগমাতে যদি আপনি যদি এরকম লেয়ার্ড ডিজাইন আপনি পান, আমি যেমন এই ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনি এইখান থেকে এই যে স্পেসিফিক লোগোটা আছে, দেখবেন এখান থেকে আমরা নিচে গেলে, ডান দিকে নিচে গেলে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, আমরা এটাকে এক্সপোর্ট করতে পারবো। দেখেন এক্সপোর্ট হয়ে গেছে। সো আপনি আপনার যেখানে এটা আছে সেটাকে বেসিক্যালি কপি করবেন, কপি করে আপনি যেখানে রাখছেন আপনার প্রজেক্টটা সেখানে নিয়ে যাবেন। আচ্ছা, সো আমরা এখান থেকে ধরেন প্রোগ্রামিং মার্ন ব্যাচ 5, এখানে আমরা একটা নতুন ধরেন ফোল্ডার ক্রিয়েট করি। আমাদের এই প্রজেক্টটা কি নাম? হাইকিং, তাই না? ওকে। সো এই হাইকিং এর ভিতরে যেহেতু আমরা ইমেজ নিচ্ছি, আমরা আইডিয়াল সলিউশন হচ্ছে একটা ইমেজ নামে আমরা ফোল্ডার এখানে নিতে পারি, যেখানে আমরা আমাদের এই অ্যাসেট গুলো রাখবো। সো একটু আগে যেটা আমরা ডাউনলোড করছি সেটা এখানে নিয়ে আসবো। ট্রাই করবেন এই জায়গাটাতে কোনো প্রকার নামগুলোতে কোনো স্পেস না দেওয়ার। মডার্ন ম্যাক্সিমাম সার্ভার এটা কোনো ইস্যুই করবে না, বাট আপনার সার্ভার যদি অনেক সময় খুব ওল্ড হয়, সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে এই স্পেসিং এর জন্য একটা ইস্যু হইতে পারে। সো আপনি চেষ্টা করবেন একটু রিনেম করে নেওয়ার। রিনেম, আমরা এটা দিতে পারি logo.png, পারফেক্ট। আর আমাদের এই হিরো সেকশনের আরেকটা জিনিস আছে, এইখানে একটা আমাদের এরকম ছবি আছে। এই ব্যাকগ্রাউন্ডগুলা, এই টুকিটাকি জিনিসগুলো হচ্ছে আমরা পরবর্তীতে ডিল করব। ফাইন, এটা আমরা এক্সপোর্ট করলাম, এটা আমাদের হিরো ইমেজ, রাইট? সো আমরা এটাও এখান থেকে কপি করব, আমাদের যেই ফোল্ডারটা আছে সেখানে আমরা নিয়ে যাব। বাস এইটুক কাজ হইলে আমাদের ইনিশিয়াল কাজ ওই সেকশনের জন্য ডান। তাহলে আমরা এটার নাম কি দিব? hero.png। ওকে, ফাইন। আচ্ছা, এখন দিস ইজ দ্য টপ পার্ট, এটা হচ্ছে আমাদের হেডার পার্ট, এবং যেখানে আমাদের নেভিগেশন আছে। আর পরের যে পার্টটা, এটা হচ্ছে আমাদের হিরো বা হিরো সেকশন। সো আমি পার্সোনালি যেভাবে এই টাইপের ডিজাইনগুলো ডিল করার চেষ্টা করি, আমরা হচ্ছে এই হাইকিং এর ভিতরে শুরুতে একটা ফাইল নিব। ঠিক আছে, আমরা হাইকিং এর ভিতরে আমাদের দরকার index.html। সো এটা খুব সম্ভবত আমাদের এই ফোল্ডারের ভিতরে বাইরে নিয়ে আসতে হবে। একটা সেকেন্ড। index.html। আচ্ছা, আমাদের এটা এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ হচ্ছে না। ওকে ফাইন, আমরা ম্যানুয়ালি এটা নিয়ে আসতে পারি। ওয়েবিনার, আচ্ছা, আই নো। আচ্ছা ঠিক আছে, আমাদের index.html রাইট জায়গায় আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এবং আমরা আমাদের স্টাইলিং এর জন্য নিব style.css। হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম এ লাইভ ওয়েবিনার? মোর্শেদুল খান, মানে আপনি কি মনে করেন যে একটা মার্নস্ট্যাকের ধরেন একটা ওয়েবিনার স্পেসিফিক টপিক দেখেই তো আপনি আসছেন নাকি? ইজ ইট আউট অফ দ্য টপিক? টপিকের এটা কি ছিল? ল্যান্ডিং পেজ। আপনি যখন একটা ল্যান্ডিং পেজ করবেন, হোয়াট ডু ইউ এক্সপেক্ট? যে আপনি একটা এরকম 30 মিনিটসের বা 1 ঘন্টার একটা ক্লাসে এন্টায়ার ফুল স্ট্যাক শিখবেন, রিয়াক্ট শিখবেন, ফ্রন্ট এন্ড শিখবেন, ব্যাক এন্ড শিখবেন, সবকিছু আপনাকে একটা দেখানো হবে? ইজ ইট ইভেন পসিবল? সো এটা মার্ন স্ট্যাকের যে স্পেসিফিক একটা পোর্শন আমরা কমপ্লিট করতেছি, তার একটা ডেডিকেটেড পার্ট হচ্ছে এই ল্যান্ডিং পেজ। সো বি বি রিজনেবল যে কোনটা পসিবল কোনটা পসিবল না। সো আপনাকে যদি আমরা এখন পরবর্তীতে এইচটিএমএল সিএসএস এর ক্লাস নেই ভাই, তখন আপনি কি এক্সপেক্ট করবেন যে এইচটিএমএল সিএসএস এর ক্লাসে আমি এন্টায়ার মার্ন স্ট্যাক শেখাবো? সো ব্যাপারটা সেটা না। আমাদের আজকের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে যারা বিগিনার ল্যান্ডিং পেজ ডিজাইনের প্রবলেমে পড়তেছে। এরাই একটা সময় এই পুরো জিনিসটাকে রিয়াক্টে কনভার্ট করবে, দেন ব্যাক এন্ডের সাথেও কানেক্ট করবে। ইট উইল টেক টাইম। আচ্ছা, ওকে।
এখন এই জায়গাটাতে আমরা কি করব দেখেন, আমরা বেসিক যে স্কেলেটন সেটা আমরা এখান থেকে ক্রিয়েট করার চেষ্টা করব। আমরা হাইকিং এই নাম এখানে দিয়ে দিলাম, ফাইন। আচ্ছা, আমি আজকের ক্লাসে যত কম পারা যায় জেনারেটিভ এআই ইউজ করব। জেনারেটিভ এআই আমরা কেন ব্যবহার করব না, আমি ভাই আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাকে দিই। আপনি যদি অ্যাবসলিউট বিগিনার হন, আমি হাইলি রেকমেন্ড করব জেনারেটিভ এআই আপনি শুরুতে কম ব্যবহার করেন। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, আইডিয়া হয়ে যাবে, তখন আপনি জেনারেটিভ এআই ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। বাট শুরুর দিকে হোল স্ট্রাকচারটা বোঝাটা খুব খুব জরুরি। আচ্ছা, আমি পার্সোনালি একটু কমেন্ট আউট করে নিতে চাই যে আমি যেই সেকশনটা স্টার্ট করতেছি, লাইক আমি ধরেন এখানে আহ, কি বলতেছে, আমরা প্রথম যে সেকশনটা সেটা হচ্ছে আমাদের নেভিগেশন। তাহলে আমরা এখানে বলতে পারি যে হেডার এরিয়া স্টার্ট, ওকে, অ্যান্ড হেডার এরিয়া এন্ড। এই যে মাঝের জায়গাটা, এখানে হচ্ছে আমরা হেডারের সবকিছু লিখবো। নর্মালি আমি পার্সোনালি যেভাবে করি এই প্যাটার্নটা হচ্ছে এরকম। ধরেন যেহেতু আমাদের হেডার নামে একটা সিমেন্টিক ট্যাগ আছে HTML5-এ, সো আমি চাইলে এই হেডার, এখানে আমি একটা নিব হচ্ছে হেডার এরিয়া, অ্যান্ড দেন এর ভিতরে আমরা নিব ডিপ ডট হেডার, ওকে ফাইন। এই জায়গাটাতে দেখেন, এখন এইটা হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার। ধরেন আমার একটা হিরো সেকশন আছে, আমি কি করতাম জানেন, আমি সেকশন নামে একটা এখানে ডিপ নিতাম, এটার আমি একটা ক্লাস দিতাম। ধরেন আমার হিরো সেকশন, হিরো এরিয়া নিতাম প্রথমে। কেন এরিয়া নিতাম, এমন অনেক সিচুয়েশন আসবে আমাদের যেখানে আমাদের অ্যাবসলুট 100% উইড নিয়ে কাজ করতে হয়। তার ভিতরে আমরা লিখবো হচ্ছে ডিপ ডট হিরো, এরকম ধরেন আমার কোডটা হচ্ছে আমি এই স্ট্রাকচারে লিখবো। সো আপনি এটা একটু পরে হয়তো বুঝে যাবেন আর কি। সো দেখেন, আমরা হেডার নিলাম, এখন আমাদের একটু ডিজাইনে আবার ব্যাক করা দরকার যে আমাদের হেডারের মধ্যে বেসিক্যালি কয়টা পার্ট আছে। হেডারের মধ্যে কয়টা পার্ট আছে আপনারা অলরেডি বুঝতেছেন, এখানে আমাদের জাস্ট দুইটা পার্ট আছে, তাই না? একটা হচ্ছে হেডার লোগো এবং আরেকটা কি আমাদের নেভিগেশন। কেউ কি আমাকে বলতে পারবেন যে নেভিগেশনের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব? তাহলে হেডারের ভিতরে দুইটা পার্ট, আপনারা চ্যাটে লেখেন, আমি এটা লিখে ফেলি। ডিপ ডট হেডার লোগো, এক্স্যাক্টলি, অ্যান্ড ন্যাভ ডট মেনু, এই নামে আপনি ধরেন এখানে নিলেন, ঠিক আছে? আচ্ছা, পারফেক্ট। তো এইখানে আমাদের ইমেজ নেওয়া খুবই ইজি। হেডার লোগোর মধ্যে আমরা ইমেজ নিতে পারি, নিয়ে আমরা এখানে আইএমজি থেকে আমরা লোগো ডট পিএনজিটা নিব, এবং অবশ্যই আমরা এএলটি বা অল্টারনেটিভ টেক্সট যেটা, এটাও আমরা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, লোগো। আচ্ছা, সো এই যে ন্যাব মেনু আমরা নিলাম, আর একটা কোশ্চেন করি আপনাদের যারা অলরেডি জানেন, বলেন তো মেনু নেওয়ার আইডিয়াল ট্যাগ কোনটা? এটা বেশ অনেকের জন্য সারপ্রাইজিং যারা শুরু করেন। আইডিয়াল ট্যাগ কোনটা মেনু নেওয়ার জন্য, মেনু বানানোর জন্য? ইয়েস, আনঅর্ডার্ড লিস্ট, ইউএল। এলআই, রাইট, ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে এ, তাই না? ইউএল এলআই এ। আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমার কি কি এলিমেন্ট এখানে আছে? লোকেশন, ব্লগস, টেস্টিমোনিয়ালস, কন্টাক্ট। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে লোকেশন, অ্যান্ড হ্যাঁ, ইয়েস, সেম কাজ হয়। এখন হ্যাঁ, রাইট রাইট, সেম কাজও হয়। আমরা এখানে এই ডেডিকেটেড হেডার যখন নিছি তখন আমরা এইভাবে দিছি, আপনার কথা রাইট, তানজিমুল হালিম, রাইট। আচ্ছা, সো এই যে দেখেন আমাদের ব্লগ, এরপরে হচ্ছে আমাদের টেস্টিমোনিয়ালস। আচ্ছা, আবারও বলি, আমরা কিন্তু মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচে করতেছি না, আমরা হচ্ছে বেসিক্যালি আগে ডেস্কটপ ভার্সন নিয়ে চিন্তা করতেছি। এরপরে আমাদের কি আছে? কন্টাক্ট, রাইট, ফাইন। এটাতে আমাদের মেনু সেকশনটা কমপ্লিট। আমরা এখানে মেনুটা এভাবে করে দিতে পারি। এই যে আমাদের এটা, আমরা জাস্ট দেখেন এইটুকের ভিতরে আমাদের দুইটা পার্ট ডান। সো আমাদের হেডার পার্টের বেসিক্যালি এইটুকে কিন্তু কাজ কমপ্লিট। সো হেডার পার্টের পরবর্তী পার্টটা আমাদের কি? সেটা হচ্ছে আমরা হিরো সেকশন বলি, তাই না? তাহলে আমরা এখানে বলি যে হিরো সেকশন স্টার্ট, হিরো সেকশন এন্ড। এর ভিতরে হচ্ছে আমরা হিরো সেকশনের কোডগুলো লিখবো। সো আমরা কিভাবে লিখি, কোন প্যাটার্নে? আমরা প্রথমে যে কোনো টিবও নিতে পারি, সেকশনও নিতে পারি, কোনো সমস্যা নাই। এটা আমরা লিখি কি, এখানে আমরা হচ্ছে ওই সেকশনের একটা এরিয়া নাম দিই, পার্সোনালি আমি। সো কি করব, আমরা এখানে হিরো এরিয়া, এর মধ্যে আমরা হিরো নিতে পারি, ফাইন। এখন হচ্ছে আমরা চিন্তা করব যে কয়টা ভাগে ভাগ করা যায়। এই যে দেখেন এন্টার যে দুইটা, এখানে দুইটা পার্ট। এখন এখানে একটা অ্যাপ্রোচ আছে, আপনি যদি চান এই যে ডান দিকের ইমেজ, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবেও নিতে পারি, অথবা এটাকে আমরা ইমেজ হিসেবেও নিতে পারি। ইটস টোটালি আপ টু আস, আমরা এটাকে কিভাবে ডিল করব। সো এইখানে আমরা যদি একটু দেখি, মোটামুটি দুইটা ইকুয়াল পার্টে আমাদের সেকশনটা ভাগ করা, একদিকে টেক্সট আর একদিকে হচ্ছে ইমেজ। সো আমরা এখানে কি করতে পারি, আমরা এই জায়গাটাতে এই হিরো টেক্সট এই নামে নিতে পারি, এবং আমরা হচ্ছে এখানে হিরো আইএমজি এই নামেও নিতে পারি, ইটস আপ টু আস। এখন আপনারা যদি আমাকে বলেন যে আমরা এইভাবে যে নেমিং কনভেনশনটা করতেছি, এইটা কি আসলে আইডিয়াল নেমিং কনভেনশন কিনা? নো, এটার চাইতেও বেটার নেমিং কনভেনশন আছে। সেটা কি? এটা হচ্ছে বেম।
বেম নিয়ে কারো আইডিয়া আছে? এটা কেউ দেখছেন কখনো? ব্লক এলিমেন্ট মডিফায়ার, যেটা বেম, আমি এটার লিংক আপনাদের দিয়ে দিতেছি। সো যদি নেমিং কনভেনশনের কথা বলেন, বেম ইউজ করাটা হচ্ছে একটা গুড সলিউশন আর কি। স্পেশালি এসসিএসএস এর সাথে বেমটা খুব বিউটিফুলি কাজ করে। বাট আমরা যেহেতু এটা বিগিনার ফ্রেন্ডলি ক্লাস, আমরা এটা নিয়েও খুব বেশি কনসার্ন না। আমরা অ্যাটলিস্ট আগে কোডটা করি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এই টেক্সটের মধ্যে কি কি আছে আমাদের? টেক্সটের মধ্যে আমাদের বড় একটা H1 আছে, তাই না? সো আমরা H1টা এখান থেকে কপি করে নিয়ে আসি। H1 আমরা এখানে বলতে পারি হিরো টাইটেল। ওকে, ফাইন। আচ্ছা, এর পরবর্তী যে সেকশনটা, এখানে আমাদের একটা ছোট্ট প্যারাগ্রাফ আছে, আমরা এটাও নিয়ে আসি। ওকে, ফাইন। এর পরবর্তীতে দেখবেন এখানে দুইটা বাটন আছে, খুবই বিউটিফুলি দুইটা বাটন আমাদের আছে। একটা হচ্ছে কন্টাক্ট আস, আর একটা হচ্ছে ওয়াচ ভিডিও। ওকে, ওকে। আচ্ছা, আমরা এখানে নর্মাল অ্যাঙ্কল লিংক নিয়েই এই দুইটা জিনিসকে কাজ করতে পারি, আমরা যদি চাই, কোনো সমস্যা এখানে হবে না। আবার ইভেন ইফ আপনি যদি চান যে আপনি এই এন্টার দুইটা জিনিসকে একটা ডিবের মধ্যে রাখবেন, রেখে পরবর্তীতে আপনি ওই ডিবের ভিতরে ফ্লেক্স বক্স দিয়েও কাজ করবেন, সেটাও আসলে কমপ্লিটলি ভ্যালিড। এখানে টোটালি আপ টু ইউ যে আপনি এই দুইটাকে কিভাবে ডিল করবেন। তো আপাতত ফর দ্য কারেন্ট কনটেক্সট আমরা ধরেন সিম্পলিসিটির জন্য, না বেম অ্যাপ না ভাই, বেম হচ্ছে বেম অ্যাপ না, বেম হচ্ছে আমাদের একটা ম্যাথোডোলজি, সিম্পল নেমিং কনভেনশন। আমরা খুব বিউটিফুলি ওটা দিয়ে নামকরণ করতে পারি আর কি। আচ্ছা, এইচআরএফ আপাতত কোথাও এটা যাবে না। এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের কন্টাক্ট আস, আস এবং ওয়াচ ভিডিও, এবং এটা হচ্ছে আমাদের ওয়াচ ভিডিও। ডান। ওকে, ফাইন। এখন ইমেজের মধ্যে আমাদের কোনটা আছে? আইএমজি ইমেজ, হিরো ইমেজ। ওকে, আচ্ছা। সো দেখেন, এখন আমরা যদি এটাকে একটু দেখতে চাই আর কি, ডান দিকে যদি আমরা একেবারে গো লাইভে যাই। আচ্ছা, এই যে দেখেন, এইটা দেখতে একেবারেই আমাদের আইডিয়াল যে ডিজাইন, সেই ডিজাইনের মতো আমাদের লাগতেছে না, তাই না? এই জিনিসটা একেবারেই অন্যরকম লাগতেছে, বাট এটাই আমাদের স্টার্টিং পয়েন্ট। এখন এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। সো প্রথমত আমরা একটু চিন্তা করে দেখি যে এই যে যদি আপনি এটা দেখেন, এই জিনিসটা কি আমাদের বেসিক্যালি ফুল উইড? না, এটা কিন্তু আমাদের অ্যাবসলিউট ফুল উইড না, মানে এটা একটা সার্টেন বক্স কন্টেন্ট। সো এটার যেই সাইজিংটা, এটার বিভিন্ন রকম সাইজিং হতে পারে। যেমন অনেকে আপনারা বিভিন্ন রকম ফ্রেমওয়ার্কের কথা বলে, যেমন একজন দেখলাম এখানে টেল ওয়াইন্ডের কথা বললো। এইরকম সিমিলার একটা ফ্রেমওয়ার্ক কিন্তু আমাদের কাছে আছে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। সো ওরা বক্স কন্টেন্টের জন্য একটা স্পেসিফিক সাইজ ওরা মেনটেন করে। সো নর্মালি এই টাইপের ডিজাইনগুলো যখন করা হবে, তখন আপনার যে ইউএক্স ইউআই ডিজাইনার, সেই আপনাকে এটা মেজার করে দিবে যে স্পেসিফিক কতটুকু সাইজ এখানে আসলে আমাদের আছে। সো আমরা যদি এক্সাক্ট এখান থেকে মাপতে চাই, আপনি দেখেন এটা আমাদের কতটুকু সাইজ আছে, অ্যারাউন্ড অ্যারাউন্ড হচ্ছে আমাদের 1136 বা এরকম একটা সাইজ আমাদের আছে। সো আমরা ধরেন রাউন্ড 1140 এরকম একটা সাইজ আমরা নিতে পারি। এখন একটা ইস্যু হয় কি, যে অনেক সময় আপনার পিসিতে যেই রকম ডিজাইনটা দেখা যায়, আউটার অন্যান্য ডিভাইসে সেটা সেম লাগে না। এটা একটা বড় রিজন হচ্ছে পিক্সেল ডেন্সিটি। সো দেখা যাচ্ছে যে আপনার মনিটরের পিক্সেল ডেন্সিটি অনুযায়ী আপনি যেভাবে ডিজাইন করতেছেন, অন্য কারো পিক্সেল ডেন্সিটি কম বা বেশি হলে জিনিসটা অন্যরকম লাগতেছে। সো এখন এই এই ডিজাইনের জন্য ধরেন আমরা একটা স্ট্যান্ডার্ড 1200 পিক্সেলে যদি আমরা ধরে নেই, সেটা আমরা কিভাবে করব? আমরা যখন স্টাইলিং স্টার্ট করব, প্রথমত আমাদের আগে আমাদের কি নিয়ে আসা দরকার? আমাদের হচ্ছে এই ফন্টটা নিয়ে আসা দরকার। এই ফন্টটা কি ফন্ট? এটা হচ্ছে পপিন্স। সো পপিন্স এই ফন্টটা আমি কোথায় পাইতে পারি? এটা আমরা গুগল ফন্টসেই পাবো, তাই না? তো আমি যদি এখানে গুগল ফন্টসে যাই, এখানে দেখেন আমার এক্সিস্টিং কিছু ফন্ট আছে। সো এগুলো আমাদের ধরেন দরকার নাই। একেবারে ব্ল্যাঙ্ক থেকে আমরা যদি স্টার্ট করি, এখানে গিয়ে আপনি যেই ফন্টটা আমরা এখানে দেখলাম, পপিন্স, এটা আমরা চুজ করি, ঠিক আছে? এখানে গেট ফন্টে আপনি দিবেন। ওকে, গেট ফন্টে যদি আপনি দেন, দেন দেখবেন যে এই পুরো ফন্টটা হচ্ছে আপনি সামহাও এখানে এমবেড করতে পারছেন, রাইট? আচ্ছা, তো এগুলোর আবার অনেকগুলো স্টাইল আছে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এটার অনেকগুলো স্টাইল আছে। স্টাইল বলতে কি বোঝায়? আচ্ছা, এটা হিন্দি হয়ে গেছে কেন আমার? আচ্ছা,
সো দেখবেন থিন আছে আমাদের, এটা অনেকগুলো আলাদা আলাদা বিভিন্ন রকম ফন্ট ওয়েট আমাদের আছে। সো আপাতত আমরা যদি ডিজাইনে এনশিওর হয়ে থাকি যে আমাদের কত কত দরকার, কোন স্পেসিফিক ফন্ট ওয়েট আমাদের দরকার, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এইখান থেকে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো যে আমরা কি থিন চাই নাকি কোনটা চাই, আমরা আমাদের মতো করে নিতে পারবো। ঠিক আছে, সো আপনি এই ডিজাইনটা যদি একটু ঘুরে দেখেন, আপনি তখনই বুঝবেন যে আপনার কোন কোন সাইজের ফন্ট ওয়েট দরকার। আপাতত সিম্পলিসিটির জন্য আমরা ধরেন প্রত্যেকটাই সবগুলোই আমরা নিতে চাচ্ছি। তো এটার দুইটা সিস্টেমে আপনি আপনার যে ডকুমেন্ট সেটাতে এমবেড করতে পারবেন। একটা হচ্ছে এইচটিএমএল এর থ্রুতে, আর একটা হচ্ছে সিএসএস এর থ্রুতে। সিএসএস এর থ্রুতে করতে গেলে আমাদের ইম্পোর্ট ইউজ করতে হয়, আর এইচটিএমএল এর থ্রুতে করতে গেলে আমাদের লিংক ইউজ করতে হয়। সো আমরা এইচটিএমএল এর থ্রুতে আপাতত করি। এখন এইখানে গিয়ে ফন্ট ফেস দিয়ে আপনি টিটিএফ ফাইল অ্যাড করতে পারবেন। আচ্ছা, এইখানে গিয়ে আমরা ধরেন এখানে কমেন্ট আউট করে দিই গুগল ফন্টস। ওকে ফাইন। এখন আমাদের তো একটা নিজস্ব স্টাইল ফাইলও আছে, তাই না? সো আমরা এটাও কমেন্ট করে দেই স্টাইল শিট। সো আমরা আমাদের যেই স্টাইল শিটটা আছে সেটাও আমরা এখানে ইনক্লুড করে দিলাম। ফাইন। সো এখন এটা আমাদের স্পেসিফিক কাজ করতেছে কিনা, আপনি সিম্পলি ধরেন যে কোনো একটা H1 লিখে যদি কালার রেড দেখেন, অ্যান্ড যদি এখানে আপনার ডিজাইনটা দেখতে চান, দেখেন। আচ্ছা, আমাদের এটার কালার স্পেসিফিক রেড হয় নাই। সো আমাদের এটা কি কানেক্টেড হয় নাই? ওকে, একটা ওয়ে হচ্ছে কমান্ড ইউ দিয়ে আপনি বেসিক্যালি পুরো সোর্স কোডটা যদি চান এখান থেকে পেজের সোর্সটা দেখতে পারবেন। এন্ড দেন আমরা স্টাইল, ওকে ফাইন, আমাদের এইটা আমাদের স্টাইলটা এখন এখান থেকে পাই নাই। ওকে ফাইন, কেন পাই নাই আমরা একটু দেখি। ইয়েস, আমরা এখানে বানান ভুল করছি। ফাইন, তাহলে বানানটা ঠিক করে দেই। ওকে দেখেন, এখন এটা আমাদের আবার রেড হয়েছে, তার মানে ফাইন আমাদের এটা কানেক্টেড, রাইট। ভেরি গুড। সো এখন আমরা হচ্ছে আমাদের যে ডিজাইনিং পোর্শন যেটা আছে সেটা কমপ্লিট করার চেষ্টা করব। সো শুরুতে আমাদের কিছু রিসেট করতে হয়। হ্যাঁ, আপনি যদি ইভেন গুগলে গিয়ে সার্চ করেন, বা ধরেন আমরা যদি এখানে বেসিক্যালি চ্যাট জিপিটি ইনক্লুড করতে চাই, ধরেন হোয়াট ইজ সিএসএস রিসেট, আপনি দেখতে পারবেন যে সিএসএস রিসেট বলে একটা কনসেপ্ট আছে, সেটার ডিটেলসটা আমাদের এখান থেকে দিয়ে দিতে পারবে। ঠিক আছে। সো বেসিক্যালি আমরা কি জানি, প্রত্যেকটা ব্রাউজারের কিছু ডিফল্ট স্টাইলিং থাকে। সেই স্টাইলিং গুলা আমাদের কি করতে হয়, অনেক সময় আমাদের ডিজাইনে কাস্টমাইজ করার জন্য রিসেট করতে হয়। সো আপনি যদি চান সেক্ষেত্রে আপনি এই যে দেখেন বেসিক রিসেট এইখান থেকে নিয়ে আসতে পারবেন। সো আমরা অলরেডি এআই কে, এই যে জেনারেটিভ এআই কে এভাবে কাজে লাগাইতেছি। সো আমরা চাইলে এই যে এইখান থেকে এটা কপি করে নিয়ে আসতে পারি, যে আমাদের বেসিক রিসেটটা ডান, অ্যান্ড দেন পরবর্তীতে যেটা আমাদের আরো মোর কমপ্লিট রিসেট যেটা, সেটাও আপনি চাইলে এখান থেকে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, সো এই দুইটা হচ্ছে আপনার রিসেটিং ডান। এখন আপনি আমাকে বলেন যে এই টাইপের পুরা জিনিসগুলা নিজের হাতে হ্যান্ড কোড করাটাই ইফিশিয়েন্ট কিছু কিনা। এটা কি ইফিশিয়েন্ট কিছু যে আপনি ধরে 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 এতগুলা এতগুলা লিখবেন? ইফিশিয়েন্ট না। সো এই টাইপের যে কাজগুলো আমাদের থাকবে অ্যাটলিস্ট বিগিনিং ফেজে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। যেমন আরেকটা আমি আপনাদের টুলসের সাথে পরিচয় করাই দিই। এটা আপনারা কেউ চেনেন? এটা ট্যাব 9। ট্যাব 9 এর নাম শুনছে আমরা কেউ কখনো? ট্যাব 9, ট্যাব 9ও হচ্ছে আমাদের একটা এরকম আপনার এটা যেটা করব, আমরা যদি এটা ইনস্টল করতাম, সো আমরা কোড লেখার সময়ও আমাদের সাজেস্ট করতো। আমাদের যেভাবে অটো কমপ্লিট হয় না, সে আমাদের শুরুতেই সাজেস্ট করতে যাচ্ছে আমরা এইগুলো এইভাবে লিখতে চাই, আমার কোডের প্যাটার্ন সে পড়তো, সেই অনুযায়ী আমাকে সে সাজেস্ট করতো। এখন আপনি বিগিনার, হোয়াট ডু ইউ থিঙ্ক যে আপনার কি সত্যি আসলে এই টাইপের জেনারেটিভ এআই দিয়ে শুরুর ডিজাইনগুলো করা উচিত? আপনাদের ওন ওপিনিয়ন কি মনে হয়? আমি যেমন পার্সোনালি বিলিভ করি, আই নো এআই ক্যান ডু দ্যাট, আই নো আমি জেনারেটিভ এআই দিয়ে এটা করতে পারি, বাট স্টিল শুরুর দিকে এটা আমার নিজের করতে পারা উচিত। কারণ আমি যখন নিজে করতে পারবো দেন তখন আমি হচ্ছে এই জিনিসগুলোকে মডিফাই আরো বেটার করতে পারবো। আমি আরো ভালো মতো ধরতে পারবো যে তুমি কি এখানে আমাকে উইয়ার্ড রেজাল্ট দিচ্ছ কিনা। কারণ বেসিক যেই কোডগুলা সেগুলা এআই বেশ ভালো জেনারেট করতে পারে, বাট কমপ্লেক্স যখন আপনি ডেটাবেস রিলেটেড কাজগুলা করবেন, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে ওই কোড ক্লিন করতে আপনার সময়টা বেশি যাবে। ওকে ফাইন, আমাদের রিসেট কমপ্লিট। আচ্ছা, দেন আমরা হচ্ছে আমাদের ডিজাইনিং পোর্শন স্টার্ট করব। সো আমরা এখানে কি বলতে পারি, আমরা আমাদের কোন সেকশনের জন্য করতে চাই? হেডার সেকশনের জন্য শুরুতে করতে চাই। ওকে, আপনাদের এন্টার পুরো ভিডিও সেশনটাই রেকর্ডেড থাকবে, আপনারা প্রত্যেকটা পোর্শনে দেখে নিতে পারবেন আর কি।
আচ্ছা, এখন আমরা চলেন আমাদের ডিজাইন, আমরা পুরো ডিজাইন শেষ করতে পারবো না আজকে, আমরা যতটুকু পারি দেখি আমরা কমপ্লিট করি। আচ্ছা দেখেন, এই জায়গাটাতে আমাদের দুইটা জিনিস কিন্তু অলরেডি নেওয়াই ছিল, এই যে লোগো এবং আমাদের নেভিগেশন। এবং আমাদের এখানে আরেকটা কি দরকার, একটা ক্লাস দরকার, তাই না? আমাদের নিজস্ব ক্লাস, সেটা হচ্ছে একটা, আমরা চাইলে এখানে একটা কন্টেইনার ক্লাস নিতে পারি, কন্টেইনার ক্লাস নিতে পারি। তো এই কন্টেইনার ক্লাসের উইডথ বেসিক্যালি কত হবে, ধরেন আমরা আমাদের এই ডিজাইনের জন্য ধরেন 1200 পিক্সেল বললাম। এটাকে সেন্টারে নিয়ে আসার জন্য আমরা কি করব, মার্জিন জিরো অটো। মার্জিন জিরো অটো মানে কি, এটা হচ্ছে আপনার টপ অ্যান্ড বটম, মানে টপ অ্যান্ড বটমের মার্জিন হচ্ছে জিরো, লেফট অ্যান্ড রাইটের মার্জিন হচ্ছে অটো। এটা করলে আপনার অটোমেটিক পুরো জিনিসটা সেন্টারে আসবে। তো এই কন্টেনার ক্লাসটা আমার কাকে দেওয়া দরকার, দেখেন আমাদের হেডারের মধ্যে এখান থেকে স্পেসিফিক যে হেডারটা আছে এইখানে আমরা দিয়ে দিব কন্টেইনার, কারণ আমরা এটাকে সেন্টার আনতে যাচ্ছি। আবার এখান থেকে যেটা হিরো, এটাকে আমি দিব কন্টেইনার। সো এইটুক দেওয়ার ফলে আমি দেখবো যে দেখেন আমাদের একটু কিন্তু বামে সরে আসছে, পারফেক্ট। আচ্ছা, সেকেন্ড যেটা কাজ, সেটা হচ্ছে এই হেডার সেকশনে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন আমাদের এই যে হেডারটা আমরা যখন নিলাম, এই হেডারের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হেডার লোগো আর একটা হচ্ছে মেনু। ওকে, আমি যদি আমাদের তাহলে এই হেডারটাকে এখানে ধরি, আমি যদি জাস্ট এখানে দেই ডিসপ্লে ফ্লেক্স, এই কথাটা দেওয়ার সাথে সাথেই দেখেন এই দুটো এরকম পাশাপাশি চলে আসছে। আমরা এই সিটিএটা করবো, এই কল টু অ্যাকশনের বাটনগুলো করব। দেখেন পাশাপাশি চলে আসছে, বাট এটাকে কি আমরা পাশাপাশি চাই? না, এটাকে আমরা পাশাপাশি চাই না। আমরা যদি ডিজাইনে দেখি, একটা এখানে আরেকটা আরেকটা জায়গায়। সো এই জায়গাটাতে আমাদের একটা বিউটিফুল প্রপার্টি আছে, কিরকম, আমরা যদি মনে রাখবেন মেইন অ্যাক্সিস বরাবর যদি আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কি, জাস্টিফাই কন্টেন্ট। আর যদি আমরা ক্রস অ্যাক্সিস বরাবর কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, অ্যালাইন আইটেমস, তাই না? তাহলে এখানে আমরা দিব কি, জাস্টিফাই কন্টেন্ট। সো আমরা এখানে দিতে পারি স্পেস বিটুইন। এটা দেওয়ার ফলে যেটা হবে যে দেখেন আমাদের একটা এখানে চলে আসছে আর একটা এখানে চলে আসছে। ওকে, সো এই জায়গাটাতে আমরা এইটুকু আমাদের মোটামুটি কমপ্লিট করে ফেলতে পারছি। নাও আমরা দেখেন স্পেসিফিক এই যে হাইকিং এর যে লোগোটা, এটাতে আমাদের খুব বেশি কিছু করার নাই, বাট আপনি যদি একটু নোটিস করে দেখেন তাদের ভিতরে কিন্তু একটা স্পেসিং আছে, তাই না? একটা স্পেসিং আছে। সো স্পেসিংটাও আমরা বেসিক্যালি চাইলে খুব ইজিলি করতে পারবো। আমরা যদি এখানে বলতাম যে মার্জিন প্যাডিং টপ ধরেন লাইক 50 পিক্সেল, আমরা দেখবো যে দেখেন এখান থেকে আমাদের একটা 50 পিক্সেলের গ্যাপ হয়ে যাবে, বাট 50 ইজ টু মাচ। সো আমরা এখান থেকে অ্যারাউন্ড 30 পিক্সেল দিতে পারি একটা বেসিক গ্যাপের জন্য। সো আমার এটা একটু জুমড, এটা যদি অ্যাকচুয়াল সাইজ আমি দেখাই, এটা এরকম দেখাবে। এই যে কারেন্ট যে মনিটরটাতে আমরা দেখতেছি দ্যাট ইজ 4K, সো এটার যে রেজুলেশন এটা খুব বেশি, এই জন্য হচ্ছে এরকম উইয়ার্ড লাগবে। বাট আপনি যদি 4K নিচের যেই রেজুলেশন সেটাতে দেখেন, তখন নর্মালি এইরকম একটা লুক আপনাদের পাওয়ার কথা। সো বুঝতে পারতেছি আমরা। ওকে, এখন মেনুটা কি করব ভাই, মেনুটা তো আমাদের এখানে ম্যাচ করলো না। মেনুটা ম্যাচ করার আগে আমরা আরেকটা জিনিস একটু যদি দেখি, দেখেন মেনু আইটেমের এটা হচ্ছে আমাদের পপিন্স, তাই না? এটা হচ্ছে আমাদের পপিন্স, মোটামুটি সবগুলো ফন্ট হচ্ছে আমাদের পপিন্স। সো যদি পপিন্স আমি বাই ডিফল্ট সবাইকে দিতে চাই, আমাকে কেউ বলতে পারবেন যে আইডিয়াল সলিউশন কোনটা, ইউনিভার্সাল সিলেক্টরে দেওয়াটা কি গুড সলিউশন, নাকি আমরা বডিতে দেওয়াটা গুড সলিউশন? এনি আইডিয়া? বডি, পারফেক্ট। কেন বডি? দুইটা খুব সিরিয়াস রিজনে বডি খুব রিকমেন্ডেড। এক নাম্বার ব্যাপার হচ্ছে যে ইউনিভার্সাল সিলেক্টরের স্পেসিফিসিটি, সিএসএস স্পেসিফিসিটি নামে একটা জিনিস আছে, এটা খুবই সিম্পল বোঝাটা, যে কোন সিলেক্টরটা বেশি স্পেসিফিক সেটার স্পেসিফিসিটি বেশি। সো ইউনিভার্সাল সিলেক্টরের স্পেসিফিসিটি কম, এটা একটা ইস্যু। সেকেন্ড যে ইস্যু, ইউনিভার্সাল সিলেক্টর ওই অর্থে ইনহেরিটেন্ট করতে, মানে ইনহেরিটেন্স নামে আমাদের একটা কনসেপ্ট আছে সিএসএস, সেটার জন্য এই ইউনিভার্সাল সিলেক্টর একেবারেই আইডিয়াল না। সো আমরা ব্যবহার করবো হচ্ছে বডিতে। বডি বেসিক্যালি আমরা যেইটা এখন এখানে প্রপার্টি দেবো, স্পেসিফিক কিছু প্রপার্টি, সেগুলো সে ইনহেরিট করবে বাকি এলিমেন্টগুলোর ক্ষেত্রে। সো আমরা এখানে কি ব্যবহার করব, আমাদের হচ্ছে ফন্ট ফ্যামিলি যেটা সেটা। সো আমাদের ফন্ট ফ্যামিলি কি, এই যে দেখেন এখানে আমরা গেলে পাবো যে আমাদের ফন্ট ফ্যামিলি হচ্ছে এইটা। ফন্ট ফ্যামিলি আমরা জাস্ট এখান থেকে এটা কপি করে নিয়ে আসতে পারবো, রাইট? না ভাই, এরকম কম্প্যারিজনে আমি এখন আপাতত যাইতে যাচ্ছি না, আমরা আজকে কোনো ফ্রেমওয়ার্কে নাই, আমরা সিএসএস করতেছি আর কি। ওকে ফাইন, দেখেন ডান। এটা হচ্ছে আমাদের, এখন যদি আমরা দেখি আমরা দেখবো যে অটোমেটিক আমার সবগুলো এখানে আমাদের পপিন্সের যে ফন্ট সেটা আমাদের পায়ে গেছে, তো আমাদের কাজকে অনেক সহজ করে দিছে। ওকে, সো আমরা এখন যদি এইটা নিয়ে কাজ করতে চাই, আমাদের যাইতে হবে হচ্ছে মেনুর ভিতরে, তাই না?
সো বেসিক্যালি আমরা এখানে মেনু, তার ভিতরে ইউএল, ওকে, মেনু ইউএল এলআই, এবং তারপরে আমাদের থাকতেছে হচ্ছে এ। ওকে, ইউএল এ আমরা কি করব, আমরা হচ্ছে মার্জিন 0 দিব, প্যাডিং 0 দিব, লিস্ট স্টাইল নান দিব। ঠিক আছে, আচ্ছা। সো এইখানে দেখেন, এটা যদি আমরা দেই তখন কি হয়, এইরকম আমাদের আসলো। বাট এটাতে তো আরো কাজ আছে, আমরা চাইলে এখানে যদি দেই ডিসপ্লে ফ্লেক্স, দেখেন এটা আমাদের পাশাপাশি চলে আসছে। বাট অনলি পাশাপাশি আসলেই হবে, এদের ভিতরে একটা সুইটেবল অ্যামাউন্ট অফ গ্যাপ আমাদের দরকার, তাই না? ওকে, সো আমরা যদি একটু বলি যে গ্যাপ, আমরা ডিরেক্টলি গ্যাপ দিতে পারি। গ্যাপ কিন্তু আমরা চাইলে আমাদের যেই ফ্লেক্স বক্স ছাড়া গ্রিড সিস্টেম যেখানে আছে সেখানেও ব্যবহার করতে পারি। লাইক আমি যদি এখানে বলি 25 পিক্সেল, আমি দেখবো যে একটা খুব সুইটেবল গ্যাপ আমার এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো এক্সাক্ট পিক্সেল পারফেক্ট আপনি যদি করতে চান, আপনি আপনার ডিজাইনের সাথে ম্যাচ করে সেটা করতে পারেন। আচ্ছা, একটু কালারটা আমরা একটু দেখি এবং ফন্ট সাইজটা আমরা দেখি, হ্যাঁ। সো আমাদের এখানে পপিন্স মিডিয়াম, মিডিয়াম মানে কি, আমাদের এটা বেসিক্যালি ফর আর এম বেটার, ইয়েস আই নো ভাই, আর এম এর চাইতেও আমার কাছে মনে হয় আর ই এম বেটার। সো ফর দ্য কারেন্ট কনটেক্সট আমরা যেহেতু এটাকে রেসপন্সিভ বানাচ্ছি না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি পিক্সেল ব্যবহার করতেছি। বাট আর এম এর মানে ই এম এর চাইতে আর এম মানে বেটার আর কি। আর এম বলে কোনো ই নাই বেসিক্যালি, আমাদের ইউনিট নাই। আর এম, হ্যাঁ, ই এম এর চাইতে আর এম বেটার। সো দেখেন, আমরা এটা মিডিয়াম, মিডিয়াম মানে হচ্ছে আমাদের এটা 500 হবে, এটার ফন্ট ওয়েট হবে 518 পিক্সেল, এইভাবে আমরা করতে পারি। এবং এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউটলি যে ব্ল্যাক যে কালারটা, সেটা হচ্ছে আমাদের এখানে এটা আমরা রাখছি। ওকে, পারফেক্ট। তাহলে আমরা এটা এখন কিভাবে করতে পারি? আচ্ছা, এলআই আপাতত আমাদের দরকার নেই, আমরা যদি এলআই এ নিয়ে কাজ করতে চাই, টেক্সট ডেকোরেশন নান, ফন্ট সাইজ 18 পিক্সেল, এবং আমাদের ফন্ট যে ওয়েট যেহেতু সেটা মিডিয়াম, তার মানে বেসিক্যালি আমরা এটা 500 দিতে পারি। ওকে, দেখেন, সো আপনি চাইলে এই গ্যাপটা আরেকটু বাড়ায় দিতে পারেন। আমরা যদি এখানে 35 পিক্সেল দিই, তারপরও এটা আসলে টোটালি ভ্যালিড। ঠিক আছে, আচ্ছা, 000, ঠিক আছে। ওকে, ফাইন। দেখেন আমাদের এইটা হয়ে গেছে, বাট এখানে আমাদের একটা কাজ আছে। আমরা ন্যাচারালি বুঝতেছি যে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাতে এইরকম ব্লু এর যে প্রাধান্যটা, সেটা থাকবে হচ্ছে বেশি। সো আমরা এখানে একটা হভার ইফেক্ট চাইলে দিতে পারি স্পেসিফিক এই ব্লু কালারের জন্য আর কি। ওকে, আমরা এটা এখান থেকে কপি করতে পারি। সো আমরা এটা কি করব, আমরা হচ্ছে আমাদের এই এন্টার যে সিলেক্টরটা আছে, এই মেনু ইউএল এল আই এ, এটার হভার যেটা আমরা দিব, আমরা এটার কালার দিতে পারি, যেটা আমরা মাত্র কপি করে নিয়ে আসলাম। আচ্ছা, এটা কি কপি হয় নাই? ওকে, কালার পিকার। ওকে, এটা হচ্ছে আমাদের 3E82FC। আরো বেটার টুল আছে এটার জন্য। ঠিক আছে, ডান। সো আমরা যদি একটু এখানে দেখি, ওকে ফাইন, আমাদের এটা হয়েছে। সো দেখেন, এখন একটা ব্যাপার কি, এখানে আমরা চাইলে আরেকটা বিউটিফুল প্রপার্টি ইউজ করতে পারি। এই কালারগুলো যে খুব হঠাৎ করে টাস টাস করে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আমরা তা না করে আমরা সিম্পলি এখানে একটা ট্রানজিশন দিতে পারি। এবং ট্রানজিশন অল 0.3 সেকেন্ড যদি আমরা দেই, আমরা দেখবো যে দেখেন এখন চেঞ্জটা একটু সাটল হবে, আর একটু সুন্দর হবে, আর একটু বিউটিফুল ওয়েতে আমাদের এটা হবে। ফাইন। এখন আমরা এই সেকেন্ড যে আমাদের ফেজটা আছে, এটা নিয়ে হচ্ছে একটু কাজ করার চেষ্টা করি। ওকে, সো এই সেকেন্ড ফেজটা কি, এই সেকেন্ড ফেজটা হচ্ছে আমাদের হিরো সেকশন। সো আমরা হেডার সেকশন তো ডান, আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখানে হিরো সেকশনে চলে যেতে পারি। আপনারা কি বুঝতেছেন ভাই, মানে প্যাটার্ন কি বোঝা যাচ্ছে? একটু চ্যাটে জানাবেন বুঝতেছেন। পারফেক্ট, পারফেক্ট, ওকে। সো আমাদের ডান, একটা পার্ট ডান।
ভাই বড় পিক্সেল কোনো যখন ওয়েবসাইটে ডিজাইন করা হয় তখন 92 পিক্সেল থেকে 4K মনিটরগুলো ওয়েবসাইটটা তেমন দেখে ভালো লাগে না, দুই পাশে এখন এখানে ভাই ব্যাপারটা হচ্ছে যে ধরেন এই টাইপের ডিজাইনগুলো যখন করা হয় তখন স্পেসিফিক্যালি ধরেন আমি যেই কোম্পানির জন্য এইটার ডিজাইন করব ইউএক্স বা ইউআই, আমি কিন্তু জানি আমার টার্গেটেড অডিয়েন্স কারা, আমার টার্গেটেড অডিয়েন্সের স্ট্যান্ডার্ড বেসিক্যালি কোনটা, মানে ভিউপোর্ট কোনটা, কত সাইজের, সেটার একটা আমাদের আইডিয়া থাকবে। আপনি একটু চিন্তা করে দেখেন, একটা সময় এমন ছিল না যে প্রত্যেকটা ল্যাপটপের মনিটর ছিল হচ্ছে 720p, ওই যে 1320 পিক্সেল বাই 720 এরকম একটা সাইজ ছিল। এখন আস্তে আস্তে সেটা 1080p হয়েছে, 2K হয়েছে, 4K হয়েছে, বাট 4Kও কিন্তু স্টিল খুব বেশি কমন না। সো আপাতত 1200 পিক্সেল ক্ষতিকর না, বাট আমার মনে হয় যে ইন ফিউচার যেহেতু জিনিসগুলো আরো লার্জ হচ্ছে, একটা সময় হয়তো আমাদের এগুলো নিয়ে আবার নতুন করে চিন্তা করতে হবে যে এটার সাইজিং নিয়ে আমাদের চিন্তা করতে হবে, বাট ফর দ্য কারেন্ট কনটেক্সট 1200 পিক্সেল ইজ স্ট্যান্ডার্ড ফর ওয়েব লেআউট আর কি। আচ্ছা, এই হিরো সেকশনের মধ্যেও আমাদের বেসিক্যালি দুইটা পার্ট আছে, তাই না? এই হিরোতে হিরো টেক্সট এবং হিরো প্যারা, এই দুইটাকে আমাদের পাশাপাশি রাখা দরকার। আচ্ছা, সো আমরা কি করতে পারি এখানে, এই যে হিরো, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্সের কাজ কি আপনারা জানেন? যে ডিসপ্লে ফ্লেক্স কি করে, ও যে সাইজিংটা করবে না, এই সাইজিংটা করে হচ্ছে সে তার কন্টেন্টের সাইজের উপরে, যে তার কন্টেন্ট কতটুকু তার উপরে। আমরা যদি দুইটাকেই ইকুয়াল সাইজ দিতে চাই সেক্ষেত্রে আমাদের একটা শর্টকাট আছে। কি শর্টকাট? আমরা চাইলে এরকম করতে পারি যে এই যে হিরো, তোমার ভিতরে যতগুলা এলিমেন্ট থাকবে, যে সিলেক্টরই হোক, যতগুলা তোমার চাইল্ড থাকবে, সবার তুমি ফ্লেক্স দিবা হচ্ছে 1। এইটুক করলে কি হবে? এইটুক করলে হচ্ছে যে আমাদের যে দুইটা সেকশন, এই দুইটা সেকশন হচ্ছে সেম উইডথ হবে, মানে এটা যতটুকু জায়গা দখল করবে এটাও ঠিক ততটুকু জায়গা দখল করবে। আচ্ছা, ইমেজের সাইজটা এখানে বিশাল বড় হয়ে গেছে, ওইটা আমরা ঠিক করব, কোনো সমস্যা নাই। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ফ্লেক্স ওয়ানের কাজ। দেন আমরা যদি একটু দেখি যে আমাদের এইটার পরবর্তী যে ডিজাইনিং পোর্শনটা আছে সেটা হচ্ছে এই যে এটা, এটা যদি আপনি একটু দেখেন, এটা অনেক বড়, 72 পিক্সেল, সেমি বোল্ড। সেমি বোল্টের ফন্ট ওয়েট কত? একটু নার্ডি যারা আছে বলেন তো, ফন্ট ওয়েট কত সেমি বোল্ডের? দেশ ও জাতি দেখি পারেন কিনা। আচ্ছা, সো একইভাবে আমরা এখানে, আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা হিরো টাইটেলটা নিব, রাইট? টাইটেল, ফন্ট সাইজ 72 পিক্সেল, এবং আমরা কি করতে পারবো যে ফন্ট ওয়েট যেটা, সেটা ধরেন আমরা 600 নিলাম, ওকে ফাইন। আচ্ছা ধরেন আমি জানি না, এখন আমরা আবার ওই যে চ্যাট জিপিটিতে যদি চাইলে এখান থেকে জিজ্ঞাসা করতে পারি, হোয়াট ইজ দ্য ফন্ট ওয়েট সাইজ অফ সেমি বোল্ড ইন সিএসএস, দেখবেন যে এক্সাক্ট আমাদের খুঁজে আইনের রেজাল্টটা দিয়ে দিবে আর কি। 600, দেখছেন? সো একটা সময় কি করতে হইতো, এই টাইপের তথ্যগুলা আমাদের গুগলে সার্চ দিয়ে খুঁজে 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 বের করে আনতে হইতো। এখন জাস্ট একটা অ্যাসিস্ট্যান্টের মতো আমার কাছে সব সময় সে থাকতেছে সাপোর্ট দেওয়ার জন্য, এই টাইপের জেনারেটিভ এআই গুলা। সো এইটা আমরা খুব বেশি কাজে লাগাইতে পারি শুরুর দিকে। আবার ধরেন একটা স্পেসিফিক জিনিস আপনি বুঝতেছেন না, সেক্ষেত্রেও আপনি এই এই টাইপের জিনিসগুলোকে কাজে লাগাইতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সো ফাইন, ফন্ট ওয়েট আমাদের 600 পিক্সেল হইলো। এখন এই জায়গাটাতে লাইন হাইটটা একটু বেশি আছে, আমরা চলেন একটু দেখি যে আমাদের লাইন হাইটটা, এই যে দেখেন এইরকম আমাদের লাইন হাইট, এটা অলরেডি অনেক কিন্তু বড়, দেখছেন? সো দেখেন এইখানে ওই 72 পিক্সেলই কিন্তু টু মাচ মনে হচ্ছে, কারণ এই ডিজাইনটা যদি আপনি চিন্তা করেন, আবার এই ডিজাইনটা তো ছোট, এই ডিজাইনটা যদি এরকম বড় হইতো তখন আবার ওটা এখানে ওকে মনে হইতেছে। সো সবসময় যে এক্স্যাক্ট ওই নাম্বারই আমাদের দিতে হবে ব্যাপারটা এমন না, আমরা চাইলে আমাদের মতো করেও জিনিসটাকে মডিফাই করতে পারি, বাট ফর দ্য কারেন্ট কনটেক্সট আমরা এটাকে এইভাবেই রাখি, কারণ আমরা একটু দেখবো এরপরে কি হয়। ওকে, নিচের পোর্শন কি আছে, এই যে এটা আমাদের যদি একটু দেখার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের এই যে গ্রে ব্লু যে কালারটা আছে, এটা স্পেসিফিক এই কালার কোডটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। আচ্ছা, সো এইটা কত হবে আমাদের? পপিন্স মিডিয়াম 22 পিক্সেল, ওকে। তাহলে আমরা এখানে হিরো প্যারা, ধরেন আমরা এখানে ফন্ট সাইজ 22 পিক্সেল, কালার এইটা। দেখেন আমাদের ওই যে বডিতে দেওয়ার কারণে যে সুবিধাটা হয়েছে, আমাদের কিন্তু বারবার বারবার এই জিনিসটা নিতে হচ্ছে না। সো এটা একটা সুবিধা হয়েছে আমাদের। ওকে ফাইন, দেখেন এরকম আমাদের এখানে আসছে। বাট এখানে যদি আপনি একটু খেয়াল করেন ভাই,
আহ, এটা এটা খুবই টাফ কল ভাই। আপনারা যদি কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার করেন তাদের তো একটা নির্দিষ্ট থাকে, বাট আমি যেটা বিলিভ করি যে স্ট্যান্ডার্ড আপনি 1200 পিক্সেলকে ডেস্কটপের জন্য স্ট্যান্ডার্ড ধরে করতে পারেন, এখনো সমস্যা নাই। ওকে, দেখেন আমরা যখন ডিজাইনটা করতেছি তখন আমাদের এই লেখাটা এত বের হয়ে যাচ্ছে একদম, যদি আপনি একটু খেয়াল করে দেখেন পুরো ডান দিকে বের হয়ে যাচ্ছে। সো এইটাকে ঠিক করার অনেকগুলো অপটিমাল ওয়ে আছে, বাট একদম ইজিয়েস্ট একটা সলিউশন কি, যদি আমরা এই যে দেখেন হাইকিং কথাটার নিচেই ব্রেকটা চাই, দুইটা ওয়ে। এক হচ্ছে যে এইখানে আপনি একটা বিআর ট্যাগ দিয়ে দিবেন, সেটা সেক্ষেত্রে আপনার পুরোটা নিচে চলে আসবে। আরেকটা যদি আপনি চান, ধরেন আপনি এখান থেকে যদি ইন্সপেক্ট করেন, করে যদি আপনি এই যে ডান দিকে দেখেন এখানে যদি আপনি বলেন যে প্যাডিং, রাইট, ধরেন আপনি এখানে বললেন 40 পিক্সেল, দেখেন আপনি যত এটা বাড়াবেন, দেখেন আস্তে আস্তে ওটা নামতেছে। সো আমাদের এক্স্যাক্টলি দরকার ছিল কোন পয়েন্টে, হাইকিং লেখাটার সময়, তাই না? সো আমরা যদি এটা এখান থেকে এভাবে বাড়াই, বাড়াইতেই থাকি, ইভেনচুয়ালি দেখেন হাইকিং এর পর আমাদের ব্রেক চলে আসতেছে। সো প্যাডিং রাইট 150 পিক্সেল যদি আমরা দিই, তার মানে হচ্ছে লেখাটা আমাদের ওইভাবে ব্রেক হচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ওইটা দিয়ে দেখি এখানে। আবারও বলি, আমরা যদি এটা মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচে করতাম আমরা খুবই ডিফারেন্ট ওয়েতে কোড করতাম। এখন আমরা দেখাচ্ছি এই পার্সপেক্টিভে যে ঠিক আছে আমি ভাই এইচটিএমএল সিএসএস শিখছি, এখন এই ডিজাইনগুলো আমি কিভাবে করব সেই পার্সপেক্টিভে আমরা দেখাচ্ছি। ঠিক আছে, এটার অ্যাকচুয়াল ক্লাসে আমরা যখন এটা আমাদের মার্সটা কোর্সে বেসিক্যালি এই টাইপের ডিজাইনগুলো বা কাজগুলো নিয়ে কি করি আমরা, মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে হাইলি রেকমেন্ড করি যে শুরুতে মোবাইলের জন্য ডিজাইন করেন। আচ্ছা, সো দেখেন এই ওই হলো ব্যাপার। এখন এদের ভিতরে একটা গ্যাপ আছে, খেয়াল করছেন, একটা ছোট্ট গ্যাপ আছে। সো এই গ্যাপটা আমরা কিভাবে দিতে পারি, আমরা খুব সিম্পলি এখানে যদি আমরা বলতাম যে মার্জিন টপ, ধরেন আমি এখানে বললাম লাইক 60 পিক্সেল, এখানে আমরা আন্দাজে দিচ্ছি, এক্সাক্ট সাইজ দিচ্ছি না। 60 পিক্সেল আমার কাছে টু মাচ মনে হচ্ছে, সো আমি ধরেন 40 পিক্সেল দিলাম। ওকে ফাইন, 40 পিক্সেলও টু মাচ মনে হচ্ছে, 30 পিক্সেল যদি দেই, ওকে ফাইন, 30 পিক্সেলও বেশি মনে হচ্ছে। সো হোয়াট অ্যাবাউট 15? 15 ইজ ফাইন আই বিলিভ। এখন দেখেন এইখানে আমি যতটুকু গ্যাপে দিছি নিচের গ্যাপটা কিন্তু আরেকটু বেশি, মানে অলমোস্ট ডাবল টাইপের গ্যাপ। সো এখানে আমি 15 পিক্সেল দিলে নিচে আমার কতটুকু গ্যাপ দেওয়া উচিত, নিচে আমার মার্জিন বটম দেওয়া উচিত হচ্ছে 30 পিক্সেল। ওকে দেখেন ডান। সো বি প্রিপেয়ার ফর দ্য মাউন্টেন্স অ্যান্ড বিয়ন্ড, এখানে আমাদের লেখাও কিন্তু তাই, বি প্রিপেয়ার ফর দ্য মাউন্টেন্স অ্যান্ড বিয়ন্ড, এইটুকু আমাদের কিন্তু ঠিকঠাক আছে, এইটুকু কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এটা লাগায় আছে সমস্যা নাই, আমরা এখান থেকে একটা গ্যাপ এখনই একটু পরে দিয়ে দিব। সো কতটুকু গ্যাপ আমাদের এখানে দেওয়া দরকার, এখানে আপনি এক্স্যাক্ট যদি মাপতে চান আপনি যেভাবে মাইপে দেখতে পারেন যে এক্স্যাক্ট কতটুকু দেওয়া দরকার, 174 বা এরকম। বাট আপনি আপনার আন্দাজে ওটা নিতে পারেন, আপনি আপনার চোখের আন্দাজে। কারণ হচ্ছে যে যখন আপনি এক্স্যাক্ট টিম কোলাবোরেশন করবেন তখন ওই পিক্সেল টু পিক্সেল ম্যাটার করতে পারে। বাট যখন আমরা এরকম প্র্যাকটিস করতেছি, তো আমি যদি 150 পিক্সেল দিতে পারি, আমি ওইখানে এক্সাক্ট নাম্বারটা 130 পিক্সেল হলে সেটাও দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন এই জায়গাটাতে আমরা কাকে দিলে আপনাদের মনে হয় যে আইডিয়াল গ্যাপটা আমরা দিতে পারবো, কাকে দেওয়া উচিত এটা বইলে আপনার মনে হয়? এখানে দেখেন আমরা ডিরেক্টলি কিন্তু হিরোকে দিতে পারবো, তাই না? আচ্ছা, সো আমরা যদি হিরোকে দিই তাহলে দুইটা ক্ষেত্রেই পাবে। আমরা যদি মার্জিন টপ দিই লাইক ধরেন 130 পিক্সেলও যদি আমরা দেই, দেখেন একটা ছোট্ট সুন্দর গ্যাপ চলে আসছে, এক্স্যাক্টলি যে যতটুকু গ্যাপ আমাদের দরকার ছিল। ঠিক আছে, ওকে, রাইট। সো আমরা ইমেজটাকে আরেকটু ছোট করবো। আপনি যদি একটু এখানে দেখেন ইমেজটা আমাদের কিন্তু যদিও ইমেজটা ছোট, একটু ছোট আছে, বাট আমরা এটা একটু পরে সেটা দেওয়ার চেষ্টা করবো আর কি। এক্স্যাক্টলি আমাদের হিরো প্যারা কমপ্লিট, অ্যান্ড দেন আমাদের দুইটা এই যে বাটন আছে, এই দুইটা বাটনকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, তাই না? একটা ওয়ে হচ্ছে স্পেসিফিক সুডো সিলেক্টর নামে আমাদের একটা কনসেপ্ট আছে। আমরা এখানে বলতে পারি nth অফ টাইপ 1, দেখেন 1 দিয়ে যদি আমি এখানে বলতাম যে কালার রেড, আমরা এটাকে চুজ করতে পারতেছি। ঠিক আছে, nth অফ টাইপ 2 দিলে পরেরটা। ওকে, কিভাবে করতে পারি আমরা এই ডিজাইনটা একটু এখানে চিন্তা করে দেখেন। এই হচ্ছে আমাদের টোটাল ডিজাইন, এখানে আমাদের ফন্ট কি, ফন্ট সেই পপিন্স সেমি বোল্ড 18 পিক্সেল। আচ্ছা, তাহলে আমরা এইটুকু আগে করে নেই, ফন্ট সাইজ 18 পিক্সেল, ফন্ট ওয়েট 600, কালার এফএফএফ, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কি, এটা আমি যদি এখান থেকে সিলেক্ট করি,
ওকে, এই পার্পল এটা আমরা এইখানে ক্লিক করব, এক্সাক্ট কোডটা আমরা নিয়ে আসতে পারবো। হ্যাশটা দিতে ভুলবেন না। ওকে, এই যে দেখেন, বাট এইটার সাইজিংটা কি আমাদের আসলে হইলো কিনা, আইডিয়াল সাইজিংটা হইছে? না, আইডিয়াল সাইজিংটা হয়নি। সো আইডিয়াল সাইজিং এর জন্য একটা সলিউশন হচ্ছে, আপনারা কি জানেন যে একটা এই যে এই এ, এটা কি ইনলাইন এলিমেন্ট নাকি ব্লক লেভেল এলিমেন্ট? দেশ ও জাতি বলেন তো, এটা কি এলিমেন্ট? এটা কি ইনলাইন না ব্লক? বলেন বলেন, দেশ ও জাতি বলেন, এটা ইনলাইন না ব্লক এলিমেন্ট? না জানলে বলতে পারেন যে ভাই আমি জানি না। আচ্ছা, ইনলাইন এলিমেন্ট, রাইট, ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্টের একটা বড় সমস্যা কি? ইনলাইন এলিমেন্টের বড় সমস্যা হচ্ছে এইটাকে আপনি মার্জিন প্রপার্টি লেফট রাইট দিতে পারবেন, টপ অ্যান্ড বটম দিতে পারবেন না। বাট কোনোভাবে কি, না এটা ইনলাইন ব্লক না, এটা ইনলাইন। আমরা এটাকে চাইলে ডিসপ্লে ইনলাইন ব্লক দিতে পারি। এটাতে যেটা হবে, আমরা ইনলাইন ব্লক না দিলেও আমাদের প্যাডিং কাজ করতো, আমাদের মার্জিন লেফট অ্যান্ড রাইট কাজ করতো। বাট আমাদের আইডিয়াল সলিউশনের জন্য আমরা এইভাবে নিচ্ছি আর কি। সো আমরা এটার ধরেন একটা প্যাডিং দেই। প্যাডিং আমরা কি দিব? উপরে নিচে ধরেন আমরা এখানে দিলাম 15 পিক্সেল, ডানে বামে ধরেন আমি এখানে দিলাম লাইক 35 পিক্সেল বা এরকম কিছু। এখন এটা আমরা একটু দেখি, এই যে দেখেন এইরকম একটা আমাদের শেপ এখানে চলে আসছে, পারফেক্ট। সো এখন যদি আমরা ওটাকে রাউন্ড করতে চাই, তো তার আগে আমরা এই টেক্সট ডেকোরেশন নান করে দেই। টেক্সট ডেকোরেশন দেখতে ভালো লাগতেছে না। সো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে বর্ডার রেডিয়াস 50% করে দিতে পারি। 50% করলে একদম দেখবো বেশি হয়ে গেছে। সো এটা করা যাবে না, এটা আমরা কিভাবে করব? আচ্ছা, এখানে আরেকটা ঝামেলা হচ্ছে, দেখেন এই যে উপরেও আমাদের একটা ঝামেলা হচ্ছে। সো কারণ এ এন অফ টাইপ 1 শুধু এইখানেই নাই, আরো আছে। সো আমরা এটাকে আরো স্পেসিফাই করতে পারি কিভাবে? এটাকে আমরা স্পেসিফাই করতে পারি হচ্ছে হিরো টেক্সটের ভিতরে যেগুলো আমাদের আছে। ওকে, এখন দেখেন, সো 50% দিলে অনেক বেশি হয়ে যাচ্ছে। সো আমরা যদি ম্যানুয়াল ভ্যালু দিতাম, ধরুন ধরুন 15 পিক্সেল দিতাম, 15 পিক্সেল দিলে এইরকম আসতেছে। বাট আমরা যদি ডিজাইনে দেখি, এটা আরো রাউন্ডেড। সো আরো রাউন্ডেড নেওয়ার জন্য আপনি আইডিয়ালি এখান থেকে ইন্সপেক্ট করতে পারেন। ইন্সপেক্ট করে এই যে দেখেন এইখানে আসবেন, গিয়ে আপনি এটাকে একটু বাড়ায় দেখেন যে আপনি এক্স্যাক্ট কিরকম চাচ্ছেন। সো এক্স্যাক্টলি যদি আমরা বলি, আমরা হচ্ছে 30 পিক্সেল চাচ্ছি। সো আমরা এখানে বলে দিতে পারি যে আমরা 30 পিক্সেল চাচ্ছি, ফাইন। এই যে দেখেন আমাদের এটা ডান। সো এটার হভারে চাইলে আমরা এখন একটা ইফেক্ট দিতে পারি। হভারে আমরা কেমন ইফেক্ট দিব? ধরেন আমি এখানে আগে বলি যে ট্রানজিশন, আচ্ছা ট্রানজিশন একটু পরে দিই, আগে হভার ইফেক্ট দেখাই। ধরেন এই পুরা জিনিসটাকে আমরা একটা হভার ইফেক্ট দিতে চাই। কি হভার ইফেক্ট দিতে চাই? এইটার বর্ডার হবে 1 পিক্সেল সলিড, এইটা। আচ্ছা, আপাতত এখানেও দিব আমরা, এটার একটা কারণ আছে। 1 পিক্সেল সলিড, এটা দুইটাতেই আমরা বর্ডার দিলাম, সেম বর্ডার। ওকে, এবং আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে ট্রান্সপারেন্ট। আর আমাদের কালার যেটা, সেটা ধরেন আমরা দিলাম হচ্ছে 000। সো এটা যদি আমরা একটু দেখি, এই যে দেখেন এরকম একটা ইফেক্ট হচ্ছে আমাদের। বাট এটা খুবই দ্রুত হচ্ছে, চোখে খুবই লাগতেছে। সো আমরা এখানে দিতে পারি ট্রানজিশন অল 0.3 সেকেন্ড। সো দেখেন এই যে একটা সার্টল ইফেক্ট যেটা, সেটা আমরা পাচ্ছি। সো কন্টাক্টাস আমাদের ডান। এরপরে আমাদের আছে হচ্ছে ওয়াচ ভিডিও। ওয়াচ ভিডিওতে কি হবে? সেম জিনিস, শুধুমাত্র আমাদের কালারটা এখানে চেঞ্জ হবে। সো টেকনিক্যালি আমরা চাইলে এইরকমও করে দিতে পারতাম। এখানে আমরা যদি কমা দেই, কমা দিয়ে যদি আমরা 2 দেই, আমরা দেখবো যে দুইটারই এখানে কিন্তু সেম সেম ডিজাইন হয়েছে। বাট সেম ডিজাইন কি আমাদের দরকার? না, আমাদের একটু চেঞ্জ দরকার। সো একটু চেঞ্জ আমরা কিভাবে নিতে পারি? আমরা এইখানে গিয়ে বলতে পারি যে দেখো, তোমার যেটা 2 নাম্বার ছিল, ওইটাতে তুমি যেটা করবা, এক্সাক্ট যেই ইফেক্টটা আমরা এইখানে বানাইছিলাম, খেয়াল করে দেখেন, যেই ইফেক্টটা আমরা হবারে বানাইছিলাম সেটাই চাচ্ছি, বাট কালারটা হচ্ছে ব্লু। সো আমরা একটা কাজ করি, এই এই জায়গাটাতে আমরা কালারটাও ব্লু করে দেই, তাহলে সেম সেম থাকবে।
আচ্ছা, আপনারা কি একটা একটা ব্যাপার বলি ভাই, আমরা এরকম ট্রায়াল অ্যান্ড ইরর কেন করতেছি? একটা কাজ আমি করতে পারতাম আজকের ক্লাসে, সেটা হচ্ছে যে আমি অলরেডি এই প্রজেক্টটা নিজে এক দফা কইরা নিয়ে আইসা পাশে ধরেন কোথাও কোড ওপেন করে আমি রাখতে পারতাম, দেন ওই কোড দেখে দেখে আপনাদের আমি করাইতে পারতাম। এটাতে ফাস্টার হইতো জিনিসটা, বেটার হইতো। বাট আমি এইভাবে ট্রায়াল অ্যান্ড ইরর করে করতেছি যাতে আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি রিয়েলি আমরা কিভাবে করব। ঠিক আছে? বুঝতে পারতেছি হোপফুলি। সো এই সেম ইফেক্টটা এইখানে আমাদের অটো দরকার। সো আমরা এটা কিভাবে করতে পারি? তাহলে আমরা এখন এইখানে জাস্ট আমাদের এই কাজটুক করা দরকার, তাই না? যেটা আমাদের এটার হভারে ছিল। সো দেখেন সেম। ওকে ফাইন, তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এটার এক্সাক্ট অপোজিট হভারের ইফেক্টটা আমাদের এখন দরকার। সো আমি কি করতে পারি? ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে এইটা, এবং আমাদের কালার হবে হচ্ছে এফএফএফ। এই যে দেখেন, বোঝা গেছে এটা? বুঝতে পারছি? এটুক বুঝতে পারছি মানে ডিজাইন কিভাবে করলাম এটা, বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা যেটা ইস্যু হচ্ছে যে দেখেন এদের ভিতরে তো একটা ছোট্ট গ্যাপ আছে, তাই না? এখানে আমরা গ্যাপ আছে, যদি আমরা একটু দেখি গ্যাপ আছে। এইটার কাউকে কোনো ডিস্টার্ব না করে এই গ্যাপটা ক্রিয়েট করার সলিউশন কি? একটা বিউটিফুল সলিউশন আছে। গ্যাপটা ক্রিয়েট করার বিউটিফুল সলিউশন হচ্ছে যে আপনি এই 2 নাম্বারটাকে সিলেক্ট করেন। দেখেন সিলেক্ট করছে আমরা এই যে 2 নাম্বারটাকে, এই 2 নাম্বারটা এইখানে দেখেন। আমরা চাইলে এটাকে কি বলতে পারি? এটার আমরা বলতে পারি হচ্ছে পজিশন রিলেটিভ। দেন আমরা বলতে পারি লেফট 5 পিক্সেল। দেখেন আপনি আপনার ইচ্ছা মতো এখন যতটুকু দরকার আপনি সরাইতে পারবেন এবং কারো উপরে কোনো ইম্প্যাক্ট পড়বে না। দেখেন আপনি খুব সুন্দর মতো 30 পিক্সেল গ্যাপ এখানে ক্রিয়েট করে দিতে পারছেন। সো আমাদের এখানে কি দরকার? এক্সাক্ট সেম সাইজ। দেখেন এই যে আমাদের ডিজাইনে এই আইকনটা একদম ইউ পর্যন্ত গেছে, এখানেও আমাদের একেবারে ওই ইউ পর্যন্তই গেছে। সো আমরা কি করব? আমরা হচ্ছে 2 নাম্বারটাকে পজিশন রিলেটিভ করব, অ্যান্ড লেফট থেকে আমরা করব হচ্ছে 30 পিক্সেল। দেখেন, ডান। আচ্ছা, এটা কেন কাজ করে নাই? 2 নাম্বারটা ধরি, টাইপ 2। আচ্ছা, এটা হভারে দিয়ে দিছি, তাই না? ওকে দেখেন এখন আমাদের এটা আইডিয়াল। সো নাও হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? এটার জন্য আমরা যেটা করব, ইন্সপেক্ট এখানে করতে পারি আমরা। দেখেন, যদি কোনো কিছু সিলেক্টর না থাকে, যে প্লাস দিলে অটোমেটিক সিলেক্ট এটা আমাদের হবে। সো ধরেন এটা একটা উইড আপনি দিলেন, একটু আমরা যদি ছোট করতে চাই, আমরা যদি এটাকে 70% বলি, এই হচ্ছে আমাদের অবস্থা। 70% দিলে অথবা অথবা আমরা চাইলে এটাকে ধরেন এক্সাক্ট 90% যদি দেই, এই যে দেখেন 90% একটু বেশি, আমরা একটু কমায় দিলাম। ধরেন এইটা হচ্ছে আমাদের বেশ মোটামুটি আইডিয়াল সাইজ। হ্যাঁ, এখন এটাকে যদি আপনি একটু সরাইতে চান, মানে একদম খুব বেশি না, আপনি এটাকেও চাইলে পজিশন দিতে পারেন হচ্ছে রিলেটিভ, অ্যান্ড দেন লেফট দিতে পারেন হচ্ছে আপনি 15 পিক্সেল। দেন এক্সাক্ট আপনি সরাই নিয়ে আসেন আপনার মতো করে আইডিয়ালি। লাইক ধরেন আমরা এখানে এটাকে এই 35 পিক্সেল দিতে চাই। মাথার উপর দিয়ে যেতেছে। আচ্ছা, খুবই সরি ভাই। তাহলে দেখেন শুরুতেই যে ধরেন আজকের ক্লাসে আমাদের বলতেছিল যে এন্টার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দেখাইতে, তাহলে তখন এটা কই দিয়ে যাইতো? একটু কষ্ট করেন, আমার ধারণা বুঝতে পারবেন আর কি। মানে প্যাটার্নটা বোঝার চেষ্টা করেন, এক্সাক্ট কোড বাই কোড বোঝার দরকার নাই। আমরা কোন সিস্টেমে করতেছি সেটা আমাদের একটু মনে রাখতে হবে, জাস্ট আমরা প্যাটার্নটা কি। ঠিক আছে? পজিশন রিলেটিভ বুঝি নাই, মানে পজিশন রিলেটিভ ছাড়া কি বলছেন আপনি? পজিশন রিলেটিভ ছাড়া মার্জিন কেন দিচ্ছি? মার্জিন দিচ্ছি হচ্ছে যে আমরা মানে এক্সাক্ট গ্যাপের জন্য। আর যখন আমাদের দুইটা এলিমেন্ট নিয়ে কাজ করতে হইতেছে তখন হচ্ছে আমরা পজিশন দিচ্ছি। হিরো আইএমজি আইএমজি। এই যে দেখেন আমাদের এটা পারফেক্টলি ডান। সো আমাদের দুইটা পোর্শন অলরেডি কমপ্লিট। আমরা যদি দেখি যে দুইটা পোর্শন কমপ্লিট। রিলেটিভ ছাড়া মার্জিন কেন দিচ্ছি না? মার্জিন দিচ্ছি না হচ্ছে যে মার্জিনের ইম্প্যাক্ট বাকি এলিমেন্টগুলোর উপরেও পড়ে। অনেক সময় আমার সাইড সাথে যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলোর উপর ইম্প্যাক্ট পড়ে। আমরা যেহেতু আর কাউকে কোনো ইম্প্যাক্ট ফালাইতে চাচ্ছি না, শুধু তাকে তার জায়গা থেকে সরাইতে চাচ্ছি, সেটা আমরা করতেছি হচ্ছে এটা দিয়ে। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ডগুলো, এই ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে টেনশনের কিছু নাই। আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো চাইলে এক্সপ্লোর করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। করে আপনি ইভেনচুয়ালি এটাকে পজিশন বিফোর আফটার দিয়ে ঠিক করতে পারবেন, অথবা চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড আকারও দিতে পারবেন। সো আমরা আগে মেইন জিনিসগুলো দেখি, দেন আমরা ওই ছোট ছোট গুলো পরে চিন্তা করব।
আচ্ছা, এই যে আমাদের থার্ড যে পোর্শনটা, এটা হচ্ছে আমাদের কি, সিক্রেট লোকেশন, সেভ অ্যাডভেঞ্চার, এরকম। তো ধরেন এটা আমরা ফিচার্স নামে একটা সেকশনের কথা চিন্তা করি। তাহলে আবার আমরা এইচটিএমএল এ যাই। এখানে আমাদের তাহলে হিরো সেকশন ডান। আচ্ছা, আমাকে আগে এইটুক বলেন তো যে এই যে স্পেসিফিক এই দুই পার্ট কি ক্লিয়ার, এই দুই পার্ট কি বুঝতে পারছি? দেখতে অনেক ছোট মনে হইতেছে, বাট এখানে কিন্তু কাহিনী আছে। ছোট 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 মেলা কাহিনী কিন্তু এই জায়গাটাতে রয়ে গেছে। সো হোপফুলি এই দুইটা বুঝতে পারছি। দেন আমরা নেক্সট পার্টে যাই। আমার মনে হয় না আজকে আমরা ইন্টার পার্ট কমপ্লিট করতে পারবো। আমরা প্যাটার্নটা বুঝলে আপনারা নিজেরাই করতে পারবেন, আপনাদের তো আমি ডিজাইনটা দিয়েই দিব। সো এই জায়গাটাতে আমরা আবার গিয়ে আমাদের কমেন্ট করি, তাহলে আমাদের এখানে আমরা পুরা কোড দেখেন এভাবে শর্ট করে ফেলতে পারবো। ওকে, আমাদের ওই সেকশন ডান, এই সেকশন ডান, দুইটা পার্ট কিন্তু আমাদের কমপ্লিট। আচ্ছা, আপনার সুডোটা যদি বুঝতে সমস্যা হয়, আপনি একটা ক্লাস নেবেন ভাই। ওই এলিমেন্টের জন্য একটা ক্লাস নেবেন, দেন ক্লাস দিয়ে সিলেক্ট করবেন। বুঝা গেছে? তাইলে আর প্রবলেম নাই। আচ্ছা, আমি এরপর আর সুডো দেখাবো না, আমি এরপরে সব একবারে ক্লাস নিব। তো ধরেন এটা আমরা বলি ফিচার্স সেকশন স্টার্ট, ফিচার সেকশন এন্ড। তাহলে একই প্যাটার্ন, আমরা সেকশন, এখানে আমরা কি দিব, ক্লাস দিব কি, ফিচার এরিয়া, এন্ড দেন আমরা এর ভিতরে ডিপ ডট ফিচার। আচ্ছা, ফিচার্স দিই যেহেতু এটা অনেকগুলো আছে। ফিচার্স, ওকে। এখন এই ফিচার্স এর ভিতরে আমাদের কি আছে, তিনটা সিঙ্গেল ফিচার আছে, ডিপ ডট সিঙ্গেল ফিচার। তিনটা সিঙ্গেল ফিচার আছে, এবং তিনটা সিঙ্গেল ফিচার একদম সেম। একটা ডিজাইন করব সবগুলোর জন্য আমাদের অ্যাপ্লিকেবল হবে। সো আমরা আইকনটা নিতে পারি, এই যে আইকনটা আমি ধরেন এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট আইকন, এই আইকনটা আমরা নিয়ে আসি। উম, ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখেন, এটা নর্মাল আমরা ইমেজ দিয়ে নিতে পারবো, আইএমজি আইকন, এটা আমরা বলতেছিল আইকন। আচ্ছা, এর নিচে কি আছে আমাদের, এর নিচে হচ্ছে আমাদের এটা, এটাকে কি নিব বলেন তো, এটা কি দিয়ে নিব? চ্যাটে লিখে ফেলেন, এটা কি দিয়ে নিব বলেন। H3 ফিচার টাইটেল। আচ্ছা, কই পাবেন এটা? আমাদের টিমের যারা আছেন তারা একটু জানাই দিবেন দেশ ও জাতিকে, যে আমরা এই সেশনের রেকর্ডেড ভার্সন ওনারা কোথায় পাবেন। কজ আমি নিজেও জানি না রেকর্ডেড সেশন আপনাদের কোথায় দেওয়া হবে, সো আচ্ছা, তারা এটা বলতে পারে। আমি একটু বলে দিই, আপনারা রেকর্ডিংটা পাবেন হচ্ছে ইউটিউবে। ইউটিউবে গেলে আগামীকালকে সকালের মধ্যেই আপলোড হয়ে যাবে। তো আপনারা ইউটিউবে পাবেন। আর এছাড়া আমরা এখানে চ্যাট বক্সে একটা গুগল ফর্ম দিয়েছি, তো কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন। তো এই আর কি, আপনাদের কাছে রেকর্ডিং ফাইলটা তখন ওই গুগল ফর্মে পাঠিয়ে দেওয়া হবে আর ইউটিউবে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভাই। ওকে, ঠিক আছে, ডান। আমাদের এই যে ফিচার লিঙ্ক, এখন দেখেন এই সেম মানে এইখানে যা, বাকি দুইটাতেও তাই। আমরা সো সিম্পলি এটা জাস্ট খালি কপি পেস্ট করতে পারি, কারণ আমাদের শুধু আইকনটা চেঞ্জ হবে, কথাগুলো চেঞ্জ হবে, বাট ডিজাইন তো সেম। ওকে, এইখানে একটা জিনিস চিন্তা করে দেখেন, এই এই তিনটার কি সেম সাইজ? তিনটার কি সেম সাইজ? তিনটার কিন্তু অ্যাবসলিউট সেম সাইজ। তো সেম সাইজের একটা ট্রিক কিন্তু আমি একটু আগে বলছিলাম। সো এটা আমরা কিভাবে নিতে পারি, আমরা যদি কারেন্টলি দেখি, এই হচ্ছে আমাদের অবস্থা, খুবই বাজে অবস্থা। এইটাকে আমরা এখন কি করতে পারবো, প্রথমে হচ্ছে কন্টেনারের মধ্যে নিয়ে আসবো। সো কাকে দিব আমরা, ফিচার্সকে দিব। আমরা এখানে বলবো হচ্ছে কন্টেনার। ফিচারকে কন্টেনার দেওয়ার সাথে সাথে ও এখানে চলে আসছে। সো এখন এই দুটাকে পাশাপাশি আনবো কিভাবে, আমরা এই যে স্টাইল যদি করি, আমরা চাইলে জানেন এইখানে আমরা এই যে দেখেন, এইভাবেও আমরা চাইলে কোড করতে পারি, মানে একদিকে আমার এইচটিএমএল, একদিকে হচ্ছে আমার সিএসএস। এইভাবেও চাইলে আপনি করতে পারেন, যদি আপনার এই নামগুলা দেখে দেখে আপনার নিয়ে আসতে হয়। ঠিক আছে, সো আমরা এখানে বলতে পারি ফিচার্স সেকশন। ওকে, ডান। তাহলে আমরা এখানে এই ফিচার্স, এটাকে কি করব, এটাকে আমরা করব হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স করলে দেখেন তিনটা অটোমেটিক্যালি পাশাপাশি চলে আসছে, বাট স্টিল হাইলি রেকমেন্ডেড যে আপনার যদি সেম সাইজ তিনটা জিনিস সেম লাগে, তিনটা হোক চারটা হোক, আপনি কি করবেন, ওটাকে সিলেক্ট করবেন, এইরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে স্টার দিবেন, তারপরে বলবেন হচ্ছে ফ্লেক্স ওয়ান। সো
যতই হোক আপনার তখন সবগুলা সেম সাইজ হবে। আচ্ছা, এটা না করলে কি হবে দেখাই। ধরেন আপনি এইখানে কোন একটার ভিতরে, এই কথার কথা, এই জায়গাটাতে ধরেন আপনি প্যারাগ্রাফে কি করছেন, লোরেম 200 করে দিচ্ছেন। এখন যদি সেভ করেন, এখানে গিয়ে দেখেন, দেখেন তো প্রথমটার সাইজ কত বড় হয়ে গেছে না, দেন পরের দুটা ছোট হয়ে গেছে। কারণ ফ্লেক্স বক্সের সিস্টেমটা হচ্ছে যে আপনার কন্টেন্টের সাইজের উপরে বেস করে ও কিন্তু অ্যালোকেট করে যখন আপনি ডিসপ্লে ফ্লেক্স দিবেন। তো এইটাই যদি আমরা তখন এই জিনিসটা দিয়ে দিতাম, দেখেন তখন আমার কিন্তু আর তিনটা সেম সাইজই থাকতেছে। ঠিক আছে, বুঝতে পারছি কেন এটা দিচ্ছি, বুঝতে পারছি, এটা দেওয়ার কারণটা বুঝতে পারছি। না, আজকের ক্লাস পেইড কোর্স না, আজকের ক্লাস হচ্ছে ফ্রি। আরেকবার, ওকে ঠিক আছে ভাই। এখানে যেটা আমরা করি যে এই যে দেখেন, এই যে এলিমেন্ট গুলাকে যে আমরা পাশাপাশি নিয়ে আসছি, এটা আমরা কি দিয়ে কিভাবে আনছি বলেন তো আপনি, ইসমত আর আপনি বলেন তো ভাই, এটা আমরা পাশাপাশি কি দিয়ে আনলাম, ফ্লেক্স বক্স দিয়ে আনলাম, তাই না? তো ফ্লেক্স বক্স দিয়ে যখন আমরা এই এলিমেন্ট গুলাকে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে পাশাপাশি আনি, এইখানে যেমন তিনটা সমান সমান সাইজ হয়ে গেছে। সব সময় সমান সমান সাইজ হয় না। আপনার যদি কন্টেন্টের সাইজ বেশি থাকে তখন এগুলা তার সাইজ অনুযায়ী বড়ভাবে অ্যালোকেট করা হয়। সো আমি যদি চাই যে এরা সবসময় তিনটা এরকম সমান ভাগে ভাগ হোক, তখন আমরা হচ্ছে এই কোডটা ব্যবহার করি। দেখো ফিচার্স, তোমার ভিতরে যত এলিমেন্ট আছে সবগুলোর তুমি এক ভাগ করে দিবা, মানে এক ভাগ করে আগাবা। টোটাল তিন ভাগের এক ভাগ করে পাবে সবাই, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, বাট আমরা যদি স্টিল দেখি, আমরা দেখব যে দেখেন এদের সাইজ কিন্তু কেউ কারোর সাথে লাগা নাই, যথেষ্ট ফাঁকা ফাঁকা। এই ফাঁকা ফাঁকাটা কি করতে, সুডো তো ইউজ করি নাই ভাই। সুডো কই ইউজ করছি? এটা তো সুডো না, এটাকে বলা হচ্ছে কম্বিনেটর, সিএসএস এর কম্বিনেটর। সিএসএস এর চারটা কম্বিনেটর আছে, এটা একটা কম্বিনেটর, এটা সুডো না। ওকে ফাইন, তাহলে এখানে আমরা একটা, এইটার জন্য আমাদের এটা, এই যে আমাদের আজকের যে স্পেসিফিক সেশনটা হচ্ছে এটা, এটার জন্য এটা হচ্ছে বেসিক্যালি আমাদের মার্নস্ট্যাকের এই একটা কাইন্ড অফ প্রমোশনাল ওয়েবিনার। আপনি মার্নস্ট্যাকের কোর্সে জয়েন করতে পারেন যদি আপনি এই টাইপের ক্লাস রেগুলার বেসিসে চান। ওকে, সো এখন দেখেন আমরা কি করতে পারি, একটা গ্যাপ প্রোভাইড করব। লাইক আমি ধরেন এখানে গ্যাপ বলতে পারি 30 পিক্সেল। আমি যদি গ্যাপ 30 পিক্সেল দেখি, এই যে দেখেন আমরা এখানে দেখবো যে ওকে ফাইন, তিনটা একদম সুন্দর মতো আমাদের এখানে হয়ে গেছে। ওকে, নেক্সট কাজ কি, এইগুলা নিয়ে কাজ করা। সো একটু দেখি কি কি আছে আমাদের। H3, পপিন্স, সেমি বোল্ড। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটু পরেই দিব। আমরা আমরা খুব বেশি দূর আর করব না, আমরা হচ্ছে এই পোর্শনটা করব এবং এই সেকেন্ড পোর্শনটা করব। এই দুটা পোর্শন হচ্ছে আজকে আমরা করব আর কি, এইটা এবং এর নিচেরটা। দাঁড়ান আমি একটু পানি খাই, আমি টানা কথাই বলতেছি 1 ঘন্টা ধরে। ওকে, সো দেখেন এইটা কি, এটা হচ্ছে আমাদের যেটা আমরা ওই যে নিলাম একটু আগে, H3 নিলাম, পপিন সেমি বোল্ড 24 পিক্সেল, এবং কালার হচ্ছে এটা অ্যাবসলিউট, এই যে একটু ব্ল্যাক না, একটু আমাদের অন্য। আচ্ছা, এই কালারটা তাইলে আমরা আমাদের একদম মেনুতেও দিয়ে আসি। মেনুর কালারটা আমরা হচ্ছে ব্ল্যাক দিছিলাম, সেটা ব্ল্যাক না দিয়ে আমরা এই কালারটা দেই, তাহলে বেটার হবে। সো আমরা এটা কাকে দিব, আমরা হচ্ছে এটা আমাদের H3, যেটাকে আমরা বলছি হচ্ছে ফিচার টাইটেল। টাইটেল এইটা, ফন্ট সাইজ কত দেখলাম জানি, 24 পিক্সেল। হ্যাঁ ইয়েস, আমি আপনাদের দুইটা তিনটা পোর্শন দেখাবো। আমি হচ্ছে আপনাদের HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট, এই তিনটা পোর্শন নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে কাজ করব। আচ্ছা, আমাদের ক্লাসে প্রথমেই আমি আজকে একজনের উপরে আমার মানে কমেন্ট দেখে একটু মন মেজাজ খারাপ হয়ে গেছিল আর কি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সো হোপফুলি আপনি যদি থাকেন, আই এম রিয়েলি সরি। আই শুডন্ট রিয়াক্ট লাইক দ্যাট, বাট আপনার কোশ্চেনটাও খুবই উইয়ার্ড ছিল। আচ্ছা, সো এখন এই যে দেখেন আমাদের 24 পিক্সেল হইলো, পারফেক্ট, কোনো সমস্যা নাই। আমরা যদি একটু এখন দেখি, এই যে দেখেন, ওকে ফাইন, এটা আমাদের আসছে। বাট এটার আমাদের এখানে আরেকটা জিনিস যেটা দেখা দরকার, যে আমাদের ফিচার টাইটেল আমরা যেটা নিছি, আম, এটা হচ্ছে আমাদের H3, আমাদের সেমি বোল্ড। সো আমরা এখানে বলবো ফন্ট ওয়েট 600। ওকে ডান। এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন ভাই, এটার উপরে এবং নিচে কিন্তু একটা সুন্দর গ্যাপ আছে। সো আমি এখানে কি করতে পারি, মার্জিন দিতে পারি। আমি এখানে মার্জিন
উপরে নিচে ধরেন আমি উপরে নিচে আমাদের সেপারেট লাগবে। সো আমি ধরেন এখানে মার্জিন টপ দিতে চাইলাম লাইক 20 পিক্সেল, মার্জিন বটম আমাদের ধরেন দিলাম এখানে আমরা 15 পিক্সেল, দেখি আমাদের এটা কেমন দাঁড়ায়। ওকে ফাইন, স্ট্যান্ডার্ড, কোনো সমস্যা নাই। এখন আমাদের নিচের যে পোর্শনটা, এই পোর্শনটা কিভাবে কাজ করছে আমরা যদি দেখি, দেখেন এটা পপিন্স রেগুলার, রেগুলার কত বলেন তো, রেগুলার কত, 18 পিক্সেল, তাই না? আমরা এটাতে দিতে পারি কি, নো নট 500, 22 পিক্সেল, আচ্ছা 18 পিক্সেল, নট 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 হয় নাই, নর্মাল হচ্ছে 400। আচ্ছা কালার কোনটা আমাদের, এইটা হচ্ছে আমাদের কালার। ওকে দেখি আমরা, ঠিক আছে দেখেন আমাদের কালার হয়ে গেছে। লাস্ট যেটা আমাদের থাকতেছে এই যে জিনিসটা, আচ্ছা এটার আমরা একটা ছোট্ট মার্জিন বটম দিয়ে দিই লাইক 10 পিক্সেলের মতো, তাহলে আমাদের কি হবে, এই যে নিচের একটা, এটার সাথে একটা ছোট্ট গ্যাপ তৈরি হয়ে যাবে, যেটা আমাদের একটু দরকার ছিল। সো এটা যদি আমরা একটু দেখি এখন, এটা হচ্ছে আমাদের কালার, বেসিক্যালি রেড, পপিন্স 18 পিক্সেল, তাই না? পপিন্স 18 পিক্সেল, আন্ডারলাইন আমাদের থাকবে না। সো আমরা এটাকে কি বলছি, এটাকে আমরা বলছি হচ্ছে ফিচার লিঙ্ক কালার। এটা ফন্ট সাইজ কত আমাদের, ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল। ওকে, এবং নো টেক্সট ডেকোরেশন। ওকে ডান, এই হচ্ছে আমাদের ব্যাপার। এখন এখানে আমাদের আরেকটা জিনিস যেটা একটু চিন্তা করা দরকার, যে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমরা যখন এই দুইটা ডিজাইন নিয়ে চিন্তা করতেছি, এই লেখাগুলা আর একটু কম্প্যাক্ট, খেয়াল করে দেখছেন আর একটু কম্প্যাক্ট না? আর আমাদের লেখাগুলো একটু বেশি ছড়ানো মনে হচ্ছে না? বুঝতেছেন এই প্রবলেমটা? এই লেখাগুলো একটু কম্প্যাক্ট, একটা সার্টেন উইথের মধ্যে আছে, বাট এটা আমাদের এগুলা একটু বেশি ছড়ানো মনে হচ্ছে, রাইট? সো এই ক্ষেত্রে আমরা যেটা না, নট লাইন হাইট, এখানে আমরা যেটা করতে পারি, আমাদের এটা হচ্ছে বেসিক্যালি আমরা করব কি, এই যে ফিচার প্যারা যেটা আছে, এইটারই আমরা একটা প্যাডিং রাইট দিতে পারি। দেখেন আপনি যখন এটা যত বাড়াবেন, তত দেখবেন ওটা কম্প্যাক্ট হতে থাকতেছে। সো অ্যারাউন্ড যদি আমরা এখান থেকে লাইক এই যে 100 পিক্সেলও দিই, আই বিলিভ দ্যাট ইজ মোর দ্যান পারফেক্ট। আচ্ছা প্যাডিং রাইট 100 পিক্সেল। ওকে এটা পাই নাই, কেন পাই নাই, পাই না, আচ্ছা লিঙ্কে দিছি আমরা। ওকে দেখেন আমাদের ডান। এখন যদি আমরা চিন্তা করি যে এই যে পুরো সেকশনটার ভিতরে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আমরা কিভাবে মেজার করতে পারি, আমরা এখান থেকে মার্জিন টপ দিতে পারি 150 পিক্সেল। এই যে দেখেন আমাদের 150 পিক্সেলের একটা বিউটিফুল গ্যাপ এখানে ক্রিয়েট হয়ে গেছে। এই যে এইটুক পোর্শন আমাদের কিন্তু মোটামুটি ডান, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমাদের নেক্সট যে সেকশনটা আছে সেটা হচ্ছে এই যে এই লাইনটা। সো এটার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা সিম্পলি একটা আলাদা একটা ডিপ নিতে পারি। এটা আমরা চাইলে এইটার ভিতরে নিতে পারি, আমাদের এখানে যে ফিচার্স যেটা আছে এটার মধ্যে আমরা নিতে পারি, যে কন্টেনার যেটা দেওয়া আছে না, এটার মধ্যে আমরা চাইলে নিতে পারি, জাস্ট একদম লাস্টে। ওকে, তো এটা আমরা একটা সিম্পল প্যারাগ্রাফও নিতে পারি, যেটা আমরা বলতে পারি ফিচার এন্ড প্যারা। ওকে ডান, তো এর ভিতরে আমাদের কন্টেন্ট কি আছে? আচ্ছা এটা আমাদের একটু মনে হয় এখানে না নেওয়াটাই বেটার হবে। ওকে আমরা সিঙ্গেল যেগুলো আছে, আচ্ছা সিঙ্গেলটা ডান। সিঙ্গেলের নিচে আমরা ফিচার্স এর ভিতরে এটা দিতে পারবো না একটা সিঙ্গেল কারণে, কেউ কি বলতে পারবেন যে ফিচার্স এর ভিতরে দিলে কি সমস্যা হচ্ছে? এনিওয়ান বলেন তো, এটা ফিচার্স এর ভিতরে দিলে কি সমস্যা হচ্ছে? যেই 46 জন এখনো ধরেন সময় ধরে দেখতেছেন, আপনাদের এই আগ্রহটাকে আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি।
মানে আপনারা ট্রুলি মিন করে এখানে আছেন, কিছু জানার জন্য আছেন। সো মানে আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আমাকে একটু কেউ বলতে পারবেন যে আমরা এই ফিচার্সের ভিতরে কেন নিতে পারতেছি না এই প্যারাগ্রাফটা? এনি ক্লু, এনি আইডিয়া, এনি গেস? রং হোক, পার্টিসিপেট করাটা অনেক সময় ইম্পর্টেন্ট, রং হলেও সমস্যা নাই। কেন নিতে পারতেছি না? আচ্ছা, এক্স্যাক্ট এখানে আমাদের ফ্লেক্স দেওয়া, ফিচার্সের মধ্যে ফ্লেক্স দেওয়া। সো আমি ফিচার্সের ভিতরে যদি এখানে নতুন একটা প্যারাগ্রাফ দিই, তাহলে ওইটাও ফ্লেক্সের মধ্যে ঢুকে যাবে, ঝামেলা করবে। সো আইডিয়াল হচ্ছে আমি একেবারে এটাকে কি কোথায় করতে পারি, আমি ডিফারেন্ট একটা এই সেকশনের ভিতরে এখানে দিয়ে দিতে পারি, তাই না? সো আমি যদি এখানে পি দেই, দিয়ে ধরেন আমি এখানে বললাম যে ফিচার এন্ড প্যারা, এইভাবে দিয়ে যদি আমি এটাকে সেভ করি, এইভাবে যদি আমরা একটু দেখি, এই যে দেখেন আমাদের এই লেখাটা এখানে আসছে, পারফেক্ট। বাট আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখব যে দেখেন এই যে লেখাটুক, এই এক্সপ্লোর অল দ্য ট্রেকিং, এটা কিন্তু একটা ডিফারেন্ট কালারের মধ্যে আমাদের আছে, তাই না? সো এটা কি করতে পারি আমরা, এই জিনিসটাকে আমরা একটা স্প্যান ট্যাগের মধ্যে নিতে পারি, এটাকে বলা হচ্ছে ইনলাইন গ্রুপিং। ওকে, এটা আমরা ইনলাইন গ্রুপিং করতে পারি। সো এখন এটা নিয়ে যদি আমরা কাজ করি, ফিচার এন্ড প্যারা, এটা যদি আমি টেক্সট লাইন সেন্টার করতে পারি, ফাইন, আমরা দেখব এই যে দেখেন সেন্টারে চলে আসছে অটোমেটিক। এখন আমরা একটু দেখি যে ওইটার অল ওভার ডিজাইনিং কিভাবে করা হয়েছে। এটা যদি আমরা দেখি, এই পোর্শনটা পপিন্স, রেগুলার, 18 পিক্সেল, এবং কালার হচ্ছে এইটা। তো আমরা এটাকে কি বলবো, ফন্ট সাইজ 18 পিক্সেল, রেগুলার, তাই না? ফন্ট ওয়েট এটা হচ্ছে আমাদের 400, আপনি ম্যানুয়ালি লিখতে পারেন, কালার হচ্ছে এইটা। ওকে, ডান। এখন আমাদের এই স্প্যানের টুক কি, তাইলে স্প্যানের টুক যদি আমরা ধরি, দেখেন এটার কালার দিচ্ছে কি, রেড, বাট এটা কিন্তু একটু ইটালিক, তাই না? সো আমরা বোল্ড ইটালিক। ওকে, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, স্প্যান, যদিও আইডিয়াল হচ্ছে এইভাবে দেওয়া, মানে এই ফিচার এরিয়ার ভিতরে যে স্প্যানটা আছে, তাহলে অন্য কোনো স্প্যানকে সে আর ঘাটাবে না। আচ্ছা, ফন্ট ওয়েট, এটা হচ্ছে যে আমাদের কি বলা আছে, এটা আমাদের বলা আছে হচ্ছে বোল্ড। সো আমরা বোল্ড কত দিতে পারি, এটা বোল্ড হচ্ছে আমাদের লাইক 600, সরি 600 হচ্ছে আমাদের সেমি বোল্ড, সো আমরা 700 দিতে পারি। আচ্ছা, ইটালিক কিভাবে করব বলেন তো, ইটালিক কিভাবে করব, ফন্ট ওয়েট হচ্ছে আর ফন্ট সাইজ হচ্ছে 18, সাইজ ইয়েস টাইপ 18, বাট ধরেন আমি জানি না, আমি ভুলে গেছি। সো আবার আমি চাইলে আমার চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারি, হাউ ক্যান আই মেক এনি টেক্সট ইটালিক ইন সিএসএস? সো এক্সাক্ট জেনারেটিভ এআই আমি ইউজ করতে মানা করলেও আমি এটা রেকমেন্ড করি যে আপনি এই টাইপের কাজগুলোর জন্য, এক্সপ্লেনেশনের জন্য, একটা জিনিস আপনি বোঝেন নাই সেটার জন্য আপনি চাইলে খুব ভালো মতো এটা ব্যবহার করতে পারেন। সো আপনি কি করবেন, ফন্ট স্টাইল ইটালিক, দেখেন আমরা যদি একটু এখানে দেখি, এই যে দেখেন পারফেক্টলি আমাদের এটা হয়ে গেছে। বাট ওর কিন্তু একটা খুব সুন্দর গ্যাপ আছে উপরে নিচে। সো আমরা কি করতে পারি, আমরা এইখানে বেসিক্যালি ধরেন আমরা মার্জিন টপ দিতে পারি 150 পিক্সেল, মার্জিন বটমও দিতে পারি আমরা 150 পিক্সেল। যদি আমরা এটা একসাথে, এটা চাইলে আমরা একসাথে লিখতে পারতাম, আমরা এরকম উপরে নিচে দিয়ে 150 পিক্সেল, ডানে বামে ধরেন 0, এইভাবে আমরা দিতে পারতাম। সো দেন আমরা দেখতে পারতাম যে দেখেন এখানে আমাদের খুব সুন্দর একটা গ্যাপ অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আচ্ছা। সো নাও দ্য লাস্ট পার্ট, আমরা হচ্ছে এখন লাস্ট এই পার্টটা করব। এখন আপনি আমাকে বলেন তো, আমরা যদি টপ পার্টটা পারি, এই পার্টটা পারা কোনো ব্যাপার? একদম সেম না? সেম। এবং প্রত্যেকটা জিনিসই এরকম ধরেন আমাদের সেম, আমাদের অল উই নিড টু ডু যে জাস্ট একটা প্যাটার্ন রিকগনাইজ করা দরকার। প্রোগ্রামিং ইজ অল অ্যাবাউট প্যাটার্ন রিকগনিশন। আপনি যত দ্রুত একটা প্যাটার্ন ধরতে পারবেন, তত দ্রুত আপনি ভালো করতে পারবেন। যদিও এখানে আমরা প্রোগ্রামিং করতেছি না, আমরা এখানে বেসিক্যালি কোডিং করতেছি এইচটিএমএল সিএসএস এর থ্রুতে, বাট আপনাদের প্রোগ্রামিংও যখন করবেন, ইটস অল অ্যাবাউট প্যাটার্ন রিকগনিশন, এটার বাইরে আসলে কিছুই না।
এটা ধরেন আমাদের তাহলে কি করা দরকার, সেম কাজ, এক্সপোর্ট করা দরকার। অ্যান্ড দেন বাকিটা, তো এটা আমরা কি সেকশন বলবো, এটা আমরা এটা ধরেন সেফ, অ্যাফোর্ডেবল অ্যান্ড ট্রাস্টেড, এটা এনিথিং ধরেন, এটাও আমাদের একটা ধরেন এই ট্রাস্টেড সেকশনই আমরা নাম দিলাম, ট্রাস্টেড এরিয়া। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করতে পারি, আবার একটা আমরা কমেন্ট করতে পারি, এরিয়া স্টার্ট। আপনারা যখন কোডিং করেন এরকম, বা যারা যারা প্র্যাকটিস করেন, আপনারা কি এরকম কমেন্ট করেন প্রত্যেকটা কোডে? ভেরি গুড, এই কমেন্টটা কখনো ছাড়বেন না ভাই। হ্যাঁ, কমেন্ট করবেন, খুব সুন্দর মতো কমেন্ট করবেন, বুঝায় দিবেন, একটু সময় লাগবে, বাট আপনার কোডটা যেন বিউটিফুল হয়, মানে দেখ একদম মানে মারাত্মক। ওই যে ধরেন আমরা যেমন ছোটবেলায় পরীক্ষা দিতে গেলে লিখতাম যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান, দেন ওর নিচে দাগাদাগি করে, মানে বিশাল আকার, এত কিছু করার দরকার নেই। মিনিংফুল, অ্যাটলিস্ট মিনিংফুল এরিয়া, তার মধ্যে আমাদের ডিপ ডট ট্রাস্টেড, এবং এখানে আমাদের এটা কন্টেনারও হবে। পারফেক্ট। সো এটার মধ্যে কয়টা পার্ট, এটার মধ্যে আমাদের দুইটা পার্ট। একটা হচ্ছে আমাদের ট্রাস্টেড ইমেজ, এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রাস্টেড টেক্সট। আচ্ছা, সো এই ইমেজের মধ্যে আমরা মাত্র যে ইমেজটা নিলাম সেটা কোথা থেকে নিয়ে আসবো, কপি, প্রোগ্রামিং, ধরেন এখানে আমরা এটাকে রিনেম করি। ভাই আপনাদের কি খুব বেশি বোরিং লাগতেছে? আচ্ছা, এনজয় করতেছে, আচ্ছা ঠিক আছে। আমরা অলমোস্ট মেলা লাইন কোড লিখে ফেলছি, এবং কোনোটাই অলমোস্ট এআই জেনারেটেড না। আচ্ছা, সো এইখানে ফাইন, তাহলে আমরা কি করব এখন, আমাদের হচ্ছে যে ইমেজটা নিয়ে আসবো। আমি কিছু রিসোর্স দিয়ে দেবো না, যেখান থেকে আপনারা আরো প্র্যাকটিস করতে পারবেন, আরো জানতে পারবেন, ডিজাইন পাবেন আর কি, একটু এই পোর্শনটার পরে। আচ্ছা, আর টেক্সটের মধ্যে কি কি আছে আমাদের? আচ্ছা, আহ টেকনিক্যালি এইটাকে কি H1 নেওয়া উচিত কিনা? নো, এটা H1 নেওয়া উচিত না। আইডিয়াল মানে টাস্ক হচ্ছে যে একটা ডকুমেন্টে একটা H1 রাখা। তো আমরা এইখানে H2 নিব, কারণ আপনার মানে আমরা তো সিএসএস দিয়ে চাইলে H2 রেও H1 এর চেয়ে বড় বানাইতে পারি, পারি না? পারি তো, সেটা তো সমস্যা না। হ্যাঁ, এই তো বুঝছেন আপনি। এবার আমরা একটা প্যারাগ্রাফ নিব, এসইও প্রবলেম, এক্স্যাক্টলি। এই তো আল্লাহ, আমি তো আজকে ভালো লোকজন নিয়ে ক্লাস করতেছি ভাই, এনারা তো অলরেডি অনেক কিছু জানেন দেখি। এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই আমরা একটা টাইটেল ব্যবহার করার চেষ্টা করবো, ওকে? ধরুন আমরা এখানে এ নিতেছি, আমরা সিম্পলি এখানে এর ভিতরে কি দিব, কন্টাক্ট আস, ডান। ওকে ফাইন, এই হচ্ছে আমাদের সবকিছু চলে আসছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো আমরা এটা কিভাবে কাজ করতে পারি, একই ওয়ে, আমরা একইভাবে এই যে ট্রাস্টেড, এটাকে করব কি, ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা দেখেন পাশাপাশি চলে আসছে। আচ্ছা, এই দুইটা কি আমাদের সেম জায়গায় অ্যালোকেট করছে? আমরা কি তাহলে ওই ট্রিক্স ইউজ করব, মানে সবগুলাকে কি ওয়ান করে দিব, ফ্লেক্স ওয়ান করে দিব? ডিজাইন দেখে কি মনে হয়, ফ্লেক্স ওয়ান করবো এখানে? ইয়েস অর নো? নো, নো, এটা আমাদের কিন্তু এই পুরোটাকে কিন্তু 50-50 ভাগ করা হয়েছে, 50% ইমেজের জন্য, 50% টেক্সটের জন্য, সো উই শুড ইউজ দ্যাট। আমাদের এখানে এটা করা উচিত, আমরা এখানে এই ট্রাস্টেড, এটা আমাদের করা উচিত। এটা করলে যেটা হবে যে আমরা দেখবো যে দুইটা তখন সেম সেম জায়গাটা করতেছে আর কি। আচ্ছা, আমাদের H3 এমন আসলো কেন? সেফ এফোর্ড, আহ why on earth? না, এটা পাচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমরা এটা সম্পূর্ণ রিসেট করে, আচ্ছা ঠিক আছে, আমরা এটা ঠিক করতেছি, চলেন। ওকে,
সো আমরা এখানে আবার একটা কমেন্ট করে নিই। ওকে, এখন আমাদের ইমেজটাতে আমরা একটু পরে আসি। আমরা ইমেজটা তো এখানে অলমোস্ট ঠিক আছে আর কি। আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, শুধুমাত্র সাইজটা আমাদের একটু ছোট হবে, আর সবকিছু আমাদের ঠিকঠাক থাকবে। আমরা হচ্ছে এই স্পেসিফিক পোর্শনটা নিয়ে একটু চিন্তা করি। সো আমাদের প্রথমেই থাকতেছে হচ্ছে আমাদের H2। সো এটাকে আমরা কি বলছি? ট্রাস্টেড টাইটেল। আচ্ছা, এটার কাজ কি কি আছে চলেন একটু দেখে আসি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইমেজ, 62 পিক্সেল সেমি বোল্ড, 62 পিক্সেল, ফন্ট ওয়েট 600, কালার। ওকে, দেখি এখানে আমাদের আসছে কিনা। ইয়েস, এটা আমাদের আসছে, রাইট। আচ্ছা, ওকে। সো এরপরে আমাদের যে প্রশ্নটা থাকতেছে সেটা হচ্ছে এইটা, পপিন্স 22 পিক্সেল, অ্যান্ড কালার হচ্ছে এটা। মার্জিন টার্জিন একটু পরে ঠিক করতেছি আমরা। আচ্ছা, ডান। এটার ফন্ট ওয়েটটা আমাদের একটু কমানো দরকার। ওকে, ঠিক আছে। অ্যান্ড দেন এই যে দেখেন কন্টাক্ট আছে, আমরা এখানে একটা শর্টকাট করতে পারি কিনা। ইয়েস, আমরা এখানে একটা কন্টাক্ট আছে, শর্টকাট করতে পারি। কিরকম শর্টকাট করতে পারি? যেমন ধরেন আমরা চাইলে লিটারেলি এটার একটা ক্লাস দিতে পারি। ক্লাস কি দিলাম? ধরেন আমরা এখানে বললাম ট্রাস্টেড বিটিএন। সো আমরা অলরেডি একটা ডিজাইন করে আসছি সেম টাইপের। কোথায় করছি ওইটা? এই যে দেখেন এখানে আমরা এইটাতে আমরা করছি। সো আমরা এখানে এটাকে অ্যাড করে দিতে পারি যে ট্রাস্টেড বিটিএন। অ্যান্ড এই যে আমাদের হভার এখানে করব একই ইফেক্ট, তো এখানে আমরা বলে দিতে পারি। আচ্ছা, ওইখানে কি ডট দিছি? দিছি, ট্রাস্টেড বিটিএন হভার। সো এখন যদি আমরা একটু দেখি, দেখেন অটোমেটিক্যালি আমাদের এটা হয়ে গেছে, যদিও আমাদের হভার পাই নাই কেন। আচ্ছা, এটা তো টু টাইপের, এটাতে না। এই যে এটাতে। সো ইয়েস, অলরেডি এটা আমাদের ডান। এখন আমাদের এই মার্জিন গুলা নিয়ে হচ্ছে অল ওভার কাজ করা দরকার। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি দেখবেন যে আমরা যদি এই H1-এ কোনো মার্জিন বেসিক্যালি দিতে চাই, সো H1-এও আমাদের একটু ছোট্ট কাজ করা দরকার। এই যে সেফের পরে একটা এরকম সেফ, অ্যাফোর্ডেবল অ্যান্ড এইভাবে আছে। এইভাবে আপনি যদি সেম রাখতে চান তাহলে আপনি যেটা করতে পারেন, এই সেফের পর একটা বিআর ট্যাগ দিতে পারেন, অথবা এখানে মার্জিন রাইট দিতে পারেন। ইটস আপ টু ইউ আর কি। সো আপনি যদি এখানে লেখেন এই সেফের পরে জাস্ট একটা, যদি এখানে বিয়ারটাকেও দিয়ে দেন, অনেক সময় এটা ম্যানুয়ালি করা যায় যদি এক্সাক্ট সাইজ না মেলে। এই যে দেখেন আমাদের এক্সাক্ট এখন এটা চলে আসছে। সো এটা আমরা চাইলে করতে পারি। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আমাদের উপরে একটু ছোট্ট গ্যাপ আছে। সো এইখানে সমস্যাটা হচ্ছে যে ধরেন আমি যদি এখানে ইন্সপেক্ট করে, সমস্যা না বেসিক্যালি, মার্জিন টপ দিতে চাই ধরেন 15 পিক্সেল। এই যে দেখেন, এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা শেড নিলে যে হবে কি, সবাই চলে আসবে। তফাৎ থেকে বুঝতে পারতেছেন আপনারা? মার্জিন যদি আমি ইউজ করি তাহলে ওর সাথে ওর বাকি কানেক্টেড সবাই মুভ করে, বাট আমি যদি পজিশন রিলেটিভ দিয়ে ওইটা করি তখন কি সেটা হয়? যেমন ধরেন এটাই যদি দেখতেছেন, এরকম করলাম আমি। এখন এটা না করে আমি এখন কি করলাম? ধরেন আমি এখানে বললাম পজিশন রিলেটিভ, দেন আমি বললাম যে টপ 15 পিক্সেল। তফাৎটা বুঝতেছেন আপনারা? যে মার্জিন এন্ড এই পজিশন দেওয়ার কোনটা বেনিফিট আছে কখন? যদি আপনি এন্টায়ারটা নিয়ে কাজ করতে চান, সরায় আনতে চান, ফাইন, ইউ ক্যান ইউজ দ্য মার্জিন। বাট আপনি যদি এমন চান যে না আমি শুধু এই একটা নিয়ে কাজ করতে চাই, বাকিগুলা নিয়ে আমি মাথা ঘামাইতে চাই না, তখন আপনি ব্যবহার করবেন ওইটা। বুঝতে পারছি সবাই? ওকে, পারফেক্ট। এটা অনেক ট্রিকি, বাট মানে কাজে লাগবে আপনার বিভিন্ন জায়গায়। আপনি দেখেন এখানে আমরা যদি 15 পিক্সেল দেই,
এখান থেকে আমরা বাড়াই নিয়ে আসি। ওকে ফাইন, দিস ইজ আইডিয়া বেস্ট। ধরেন আমাদের এখানে বললাম 40 পিক্সেল। ওকে ফাইন, মার্জিনটা 40 পিক্সেল। ঠিক আছে। ওকে ফাইন, মার্জিনটা 40 পিক্সেল, একটু মার্জিন লেফটও দিতে পারি আমরা। ওকে দেখেন, তখন অনলি ওই একটা সরতেছে, আমাদের পুরোটা সরাইতে পারতেছি না। সো ওকে ফাইন, ওটার জন্য আমরা অন্য ব্যবস্থা করবো, মার্জিনটা 40 পিক্সেল দিয়ে দিই এটাকে। ওকে ডান। আচ্ছা, এখন আমাদের যেটা এই যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু ছোট ছোট মার্জিনের কাজ আছে। সো আমাদের প্যারাগ্রাফে দিতে হবে, ধরেন মার্জিন টপ আমরা দিলাম 15 পিক্সেল, 10 পিক্সেল। ওকে ডান। এখন আমাদের নিচে এটা বেসিক্যালি 10 পিক্সেলের আরো বেশি দরকার, তাই না? মার্জিন বটম। ওকে দেখেন 30 পিক্সেল, 30 পিক্সেল সাউন্ডস গুড। আচ্ছা, সো আমাদের ইমেজটা নিয়ে আমরা চাইলে একটু কাজ করতে পারি, আবার আমরা চাইলে এই অবস্থাতেও রেখে দিতে পারি। হোয়াট ডু ইউ থিঙ্ক, ইমেজ নিয়ে কিছু করা উচিত নাকি যেই সাইজ আছে দ্যাট ইজ পারফেক্ট? এই হচ্ছে ডিজাইন, এন্ড এই হচ্ছে আমাদের, আই বিলিভ দিস ইজ পারফেক্ট। সো আমরা বেসিক্যালি এখানে তিনটা পার্ট কমপ্লিট করতে পারছি আর কি। সো আমাদের অলরেডি মানে 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে ক্লাস আর কি। সো বাট আইডিয়াটা আমরা বুঝতে পারছি কিনা এখন আমাকে অনেস্টলি বলেন তো। আচ্ছা আরেকটা ব্যাপার, আচ্ছা ও না ঠিক আছে, কাটছর ঠিক আছে, ওকে। এখন আপনি আমাকে বলেন, এই পোর্শনটা করা কোনো ব্যাপার আপনাদের জন্য? এটা তো জাস্ট খালি লোগোগুলা দিয়ে আপনি এটা একটা ডিবে রাখবেন, এটা আরেকটা ডিবে রাখবেন, অ্যান্ড দেন সেম থিং, সেম থিং। এই যে পার্টটা, এটা একটু ডিফিকাল্ট হইতে পারে। এটা হচ্ছে যে আমাদের অ্যাকর্ডিয়ন বলে, অ্যাকর্ডিয়ন বা ক্যারোসেল। সো এটা আমাদের যখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো তখন এই টাইপের ক্যারোসেল টাইপের বিভিন্ন যে প্লাগইনস গুলো আছে সেগুলো ব্যবহার করাটা আমাদের জন্য ইজিয়ার হবে আর কি, তখন আমরা এটা আরো বেটার বুঝতে পারবো। মনে রাখবেন কি বলছে, আমরা এটাকে ক্যারোসেল। সো আপনি একটু যদি বিভিন্ন রকম ক্যারোসেলের এক্সট্রা প্লাগ ইনও ছিল জানেন একটা সময়, আল ক্যারোসেল। দেখেন বিভিন্ন রকম ক্যারোসেল আমাদের কাছে আছে, দেখি এটা ডেমো আমরা দেখতে পারি নাকি। এই যে ডেমোস, বিভিন্ন রকম ক্যারোসেল, এই যে এই টাইপের অনেকগুলো, এখানে যেমন বক্স দেখতে পারতেছেন, ওখানে তো আর বক্স হবে না, ওইখানে হবে হচ্ছে যে এরকম টেক্সট গুলো আছে, এরকম অনেকগুলা টাইপের ক্যারোসেল আছে। এইটাও ভেরি ইজি। এখানে আমরা কি করব, এটা একটা ডিবে নিব। এটা আমি যদি একটু এঁকে দেখাই আপনাদের, অ্যানোটেশন করে দেখাই, আমি তো অ্যানোটেট করতে পারবো একা শুধু। আপনি কি করবেন, এই পুরাটাকে একটা ডিবে নেবেন, হ্যাঁ। এর মধ্যে এইটা একটা, এইটা একটা, এটা একটা, এটা একটা। এই বাইরেরটাকে দিবেন হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, এইটার জন্য ফ্লেক্স দিবেন হচ্ছে 6, এগুলা দিবেন ধরেন আপনি 2 2 2 করে। দেন সবাই সেম সেম পাবে, আপনি আপনার মতো এটাকে ডিজাইন করতে পারবেন আর কি। আচ্ছা, সো হোপফুলি আমরা আজকের যে আলোচনাটা সেটা সবাই বুঝতে পারছি। আমাদের আজকের আলোচনাটার অবজেক্টিভ কি ছিল? অবজেক্টিভ ছিল যাতে বেসিক আমরা একটা ডিজাইন লেআউটিং কিভাবে স্টার্ট করতে পারি সেটা। বাট স্টিল আমি বলতেছি এটার আইডিয়াল সলিউশন কিন্তু এইরকম না। আইডিয়াল সলিউশন হচ্ছে মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচে যাওয়া, আগে রেসপন্সিভনেস চিন্তা করা। বাট স্টিল শুরুর জন্য এই টাইপের প্র্যাকটিস আমাদের অবশ্যই করা উচিত, তাইলে আমাদের কি হবে, এইচটিএমএল এন্ড সিএসএস এন্ড এভরিথিং কনসেপ্টগুলো আমাদের ভিতরে আরো ক্লিয়ার হতে থাকবে। দেন পরবর্তীতে আমরা চাইলে এটাকেও রেসপন্সিভ বানাইতে পারবো, এটাকে রেসপন্সিভ বানানো কঠিন কিছু না, আমরা মিডিয়া কোয়েরি দিয়ে এই কাজটা করতে পারবো। ঠিক আছে। সো আমার আজকের ক্লাসের যে অবজেক্টিভটা ছিল যে কিভাবে আমরা এই স্ট্রাকচারিংটা করতে পারি, প্রপারলি স্ট্রাকচারিংটা কিভাবে করতে পারি, অ্যান্ড দেন ওই অনুযায়ী কিভাবে আমরা ধাপে ধাপে সিএসএস গুলো লিখতে পারি, এই যে আইডিয়াটা দেওয়ার চেষ্টা আমি করছি আজকের ক্লাসে। অলমোস্ট আমরা 300+ লাইনস অফ কোড লিখছি। এটা কি আমরা বুঝতে পারছি সবাই, যারা বিগিনার আছে স্পেশালি ভাই? বুঝতে পারছি আমরা যে কিভাবে আমাদের এটা ডিল করতে হয়, ট্যাকেল করতে হয়? হ্যাঁ ইয়েস, এমন হইতে পারে যে কোড বাই কোড হয়তো আপনি এখনই রেপ্লিকেট করতে পারবেন না, বাট আইডিওলজিটা আমি বুঝছি কিনা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। কারণ আইডিওলজিটা যদি আমি বুঝে থাকি দেন অবশ্যই আমি পরবর্তীতে সিনট্যাক্সে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো। ঠিক আছে। কোন রকমও যদি আপনি বুঝে থাকেন এটাও একটা উইন, বিকজ অ্যাটলিস্ট আমরা জানতে পারলাম। ঠিক আছে। সো আমি আপনাদের টাস্ক হিসাবে এই যে যেই প্রজেক্টটা, আমি এটা লিংক আপনাদের শেয়ার করে দেই, আপনাদের চ্যাটে শেয়ার করে দিচ্ছি, এবং আমি বলবো আমাদের টিমে যারা আছেন তারা কাইন্ডলি এই লিঙ্কটা একটু ই করে ফেলেন, মানে কপি করে ফেলেন। এটা হচ্ছে আপনারা ইউটিউবের যে সেকশনের ডিসক্রিপশনের নিচে আছে সেখানে ওটা দিয়ে দিবেন আর কি। ঠিক আছে। ওকে, আইফোনের একটা কোশ্চেন আছে, বলেন iPhone 17 আপনার কোশ্চেন বলেন।
আচ্ছা, iPhone 17 কে আনমিউট করতে বলি, যে আনমিউট করতে বলছি আপনাকে, আনমিউট করার দিছি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, এই ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই লাস্টে যে আপনি করলেন না একবার, এই মানে ওয়েবিনার করলেন, সেটা দেখছিলাম, ঠিক আছে। তো এটা কোনটা? ওই যে এর আগে যে জাভা স্ক্রিপ্ট নিয়ে একটা মানে গাইডলাইন ও দিয়েছিলেন যে, হ্যাঁ 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 হ্যাঁ। সেইখানে ছিলাম তো। মানে কথা হলো যে আমি আপনাকে বলছিলাম তখন যে আমি নোট.জেএস এর মানে নোট.জেএস শিখতেছি। তো ডাটা স্ট্রাকচার মানে ডিএসএ শিখতে চাইতেছি। তো এখন কথা হলো যে ডিএসএ তো শিখা শুরু করছে, বুঝছেন। কিন্তু কথা হলো যে একে তো মানে ডকুমেন্টেশন পড়াটা কঠিন হয়, মানে ইংলিশ, আবার নতুন শব্দ আসে অনেক। মানে হুম এমনি স্বাভাবিক ডকুমেন্টেশন মানে পড়া যায়, বুঝি। কিন্তু হুম কথা হলো ডিএস এর জন্য একেই তো ডিএস জিনিসটা খুব ক্রিটিক্যাল। এরপর হুম আবার হুম। ডকুমেন্টেশন পড়া পড়া, বুঝছেন, মাথার মানে আরো বেশি হয়ে হ্যাঁ। যায়। আর চ্যাট জিপিটি থেকে মনে করেন মানে ইনস্ট্রাকশন চাইলে মনে করেন মানে বেশি একটা মনে লাগে না, যে হয়তো ভুল হুম হুম দিয়ে দিব। এজন্য একটা জিনিস মানে কি করতে পারে, আপনি একটা চার্ট দিছিলেন ওই যে গিগস এর। হুম তো হুম সেই মানে সেটাকে মানে একটু ঘোরানো তো, চারপাশে হুম পুরো লেখা, এই জন্য জিনিসটা বুঝতে পারতেছিলাম না। হুম হুম। আচ্ছা, এখন এটা হচ্ছে যে আপনি এখান থেকে শুধু টপিকগুলো সিলেক্ট করবেন, হ্যাঁ, যে আমি এই এই টপিকগুলো শিখতে চাই। আচ্ছা, আমি আপনাদের মানে ইউডেমির একটা কোর্স রিকমেন্ড করতে পারি এই এই স্পেসিফিক জায়গায়, হ্যাঁ। আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে এটা শেখার চিন্তা করতেছেন? আমি তো জাভা স্ক্রিপ্ট দিয়ে মানে শুরু থেকেই আছে। একটা দেখাইছিলেন যে উইয়ার্ড পার্টস অফ জাভা স্ক্রিপ্ট, এটা হ্যাঁ, ওইটা তো দেখাইছিলেন। ডিফারেন্ট, ওটা ডিফারেন্ট। ওইটা তো ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি আপনাকে বলি, এই যে যে স্পেসিফিক এই কোর্সটা আছে আমি আপনাকে দেখাই, দিস ওয়ান। এই যে দেখেন, এনআর যে কোর্সটা আছে, দিস ইজ হাইলি রেকমেন্ডেড। এটা আমার কেনা আছে, আমি এটা দেখাবো কেমনে। এই যে এটা, আসলে এই যে এটা দেখছেন, এটা হচ্ছে যে স্কট ব্যারেটের যে কোর্সটা, জাভাস্ক্রিপ্ট ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমস লিড কোড এক্সারসাইজ সহ। এটা হচ্ছে আপনার বেসিক্যালি ওইখানে অ্যানিমেশন দিয়েই আপনার বিভিন্ন রকম ডেটা স্ট্রাকচারগুলো বোঝাবে এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে ইমপ্লিমেন্ট করে দেখাবে। এই যে দেখেন, এখানে ডিটেলস সবকিছু আছে। সো আপনি চাইলে এটা ফলো করতে পারেন, এটা মানে ভেরি গুড, ভেরি গুড। মানে মানে ডাটা স্ট্রাকচার জিনিসটা আমি মানে যেরকম মনে করেছিলাম, ও কি করছে মানে চ্যাট জিপিটিতে শেখা শুরু করছি, তো আমাকে মানে ইনার যেই জিনিসগুলা, যেমন বিল্ট ইন ফাংশন একটা কিভাবে হ্যাঁ হয়েছে, মনে করেন এর হ্যাঁ মানে হ্যাঁ বিল্ট ইন ফাংশন যতগুলো আছে সবগুলা হ্যাঁ হ্যাঁ শিখাচ্ছে, যে এই বিল্ডিং ফাংশনটা এরকম করে করতে পার, মানে আমাকে হ্যাঁ দিয়ে ও বানাইছে। হ্যাঁ মানে হ্যাঁ। আমি হইলো মানে ওইটা ইউজ না করে নিজে একটা ওই বিল্ট ইন ফাংশন ইউজ করবো, এরকম করে ওকে। জিনিসটা কি আসলেই এরকম? হ্যাঁ, আপনি করতে পারেন, হ্যাঁ, ইয়েস। মানে অ্যাপ্রোচ রং না, বাট আমার মতে হচ্ছে কি যে এটাতে যে সমস্যাটা হয়, চ্যাট জিপিটিকে আপনি হচ্ছে যে ওই অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখেন। যেমন ধরেন আজকে যখন আমরা এই কোডগুলো করলাম, আমরা কিন্তু চ্যাট জিপিটি রাখছি অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সো যদি আপনি চ্যাট জিপিটির ওই অ্যাবসোলুট গাইড ফলো করতে চান স্টেপ বাই স্টেপ, এটা একটু কমপ্লিকেটেড হইতে পারে। আমি রেকমেন্ড করবো যে এই টাইপের কোর্সে আপনি এনরোল না করলেও ওরা টপিকটা যেভাবে সাজাইছে না, স্টেপ বাই স্টেপ, এটার পর এটা, এটার পর এটা, আপনি এই স্টেপ ওয়াইজও চাইলে ফলো করতে পারেন। যদিও মানে ডেটা স্ট্রাকচারস কখনোই এরকম লাইন বাই লাইন শেখার জিনিস না। মানে আপনি প্রথমে এটা লিঙ্ক লিস্ট শিখলেন, পরে আরেকটা শিখলেন, এইভাবেও শিখতে পারেন, সমস্যা না। বাট আমি মনে করি যে একটা গাইডেড এক জায়গায় একটা রিসোর্স আপ থাকলে ওইটা বেনিফিশিয়াল, আপনি এটা ফলো করতে পারেন। আবার অ্যালগোরিদম রিলেটেড একটা বইও আছে, সেগুলো আপনি চাইলে দেখতে পারেন। ওইটা ডিফারেন্ট আলোচনা হয়ে যায় ভাই, আজকের আউট অফ কনটেক্সট আর কি। সো এইটুক বলতে পারলাম, এটা আপনি একটু খেয়াল তো চেক করেন। আচ্ছা, আজকের বিষয়ে একটা জিনিস বলি, তো আজকের হুম। কন্টেক্সট নিয়ে একটা জিনিস বলি। হ্যাঁ। যে মানে এই যে মানে এইচটিএমএল সিএসএস দিয়ে স্বাভাবিক কিছু একটা মানে যতটুকু হুম জানি এটুকু দিয়ে মানে কোনো টেক্সট বানাইতে পারবো, কিন্তু এর থেকে হুম। হায়ার জিনিস যেগুলা সেগুলা মানে কিভাবে শিখতে পারি এর এক্সট্রিম থেকে হায়ার লেভেলের। যেমন এক্সাম্পল বলেন, আমরা যে কি বানাইতে যেমন চান। সুডো ক্লাস যতগুলো আছে, হ্যাঁ, সবগুলো হুম তো হুম আমার জানার দরকার নেই নাকি, সবগুলো জানা হুম। দরকার, অ্যানিমেশন সব জানা দরকার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আবার অনেক সময় এরকম হয় কি যে মিডিয়া কোয়েরি ইউজ করলাম, ঠিক আছে, হুম কিন্তু হুম বড় স্ক্রিনের জন্য একরকম করলাম, কিন্তু ছোট হুম মানে স্ক্রিনে যখন মানে ওইটা যে ইউজ করব, তখন হুম এরকম হয় কি যে লাগে যে মানে ওই এইচটিএমএলটা পুরো পাল্টাই ফেলে এরকম লাগে, হুম হুম হুম। এরকম সমস্যাটা হয়। কিন্তু মানে ওই যে মিডিয়া করে দিয়ে যে স্বাভাবিক সিএসএস পাল্টায় যে কাজটা করবো সেটা পারি না, কিন্তু লাগে যে এইচটিএমএল টাইপ পাল্টাই করানো লাগে, এরকম লাগে জিনিসটা। এই জন্যই আমরা শুরুতে হচ্ছে যে বারবার, আজকে দেখেন আমি করতেছিলাম ডেস্কটপের, কিন্তু আমি কিন্তু বলতেছিলাম যে অ্যাপ্রোচটা হওয়া উচিত হচ্ছে মোবাইল ফার্স্ট, মানে আগে মোবাইলের জন্য। সো এটা আমি হয়তো একটা সময় নিয়ে কোনো ক্লাসে দেখালে আরো ভালো বুঝাইতে পারতাম, কিন্তু আপনি যখন মোবাইলের জন্য করে ডেস্কটপে শিফট করবেন, এটা অনেক ইজিয়ার হয়ে যায় আর কি। সো আমি আপনাকে যেটা রেকমেন্ড করব, ইউটিউবে আপনি দেখবেন যে কোডার কোডার নামে একটা চ্যানেল আছে, কোডার কোডার আছে, ফ্রি কোড ক্যাম্প আছে, ওরা এন্টায়ার এরকম একটা প্রজেক্ট হচ্ছে এইচটিএমএল সিএসএস সিএসএস এ করে। আপনি একটু এইচটিএমএল সিএসএস রেসপন্সিভ ওয়েব ডিজাইন প্রজেক্টস লিখে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন যে ওরা প্রজেক্ট করে অনেকগুলো। আপনি ওদের স্ট্রাকচারটা ফলো করলেও আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন যে কিভাবে ওইটা করছে। এখন কেন বারবার এরকম ভিডিও বা এই এই টাইপের জিনিসগুলো রেকমেন্ড করতেছি, কজ আমি তো নিজে দেখাই দিতে পারতেছি না। সো আপনি ওই ভিডিওটা দেখলেও একটা
বিউটিফুল আইডিয়া পাবেন যে কিভাবে হ্যাঁ ডিল করা না যায়। না, ধারণা আছে তাদের, মানে তাদের থেকে তো অনেক কিছু শেখা হয়েছে, তো ধারণা আছে, মানে হ্যাঁ, হ্যাঁ, তাও জানতে চাইতেছি। আর কথা হলো যে মানে এই কি বলে এইচটিএমএল মানে শুধু র সিএসএস লেখে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ না করে, মানে ওইটা দিয়ে কি মানে মানে সব সময় কি এটা কাজে লাগানো যায় নাকি বাইরে বা মানে ক্লায়েন্টের কাজ দিলে আমাকে ওই কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করা লাগে? হ্যাঁ, আমরা নর্মালি মানে ফ্রেমওয়ার্ক ইউজ করি, আমরা টেলওয়াইন্ড সিএসএস ইউজ করি মোস্টলি, বাট এর বাইরে বুটস্ট্র্যাপও ইউজ করা হয় প্রচুর। বাট একটা জিনিস মনে রাখতে হবে যে টেলওয়াইন্ডের কথাই বলি বা বুটস্ট্র্যাপের কথা বলি, ওটা কি দিয়ে বানানো? সিএসএস তো সব। সিএসএস দিয়ে বানানো। সো আমি যদি সিএসএস এই খুব ভালো না হই, তাইলে তো আমার আসলে ওই জিনিসগুলা মানে জাস্ট ফ্রেমওয়ার্ক শিখে তো আমার লাভ নাই। এই জন্য অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করি যে আপনি র সিএসএস এর মাস্টার হইতে হবে না, বাট একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যান, আপনি বেসিক সবকিছু বোঝেন। যেমন ধরেন এইটুক পুরা কোড আপনি ধরেন র সিএসএস দিয়ে করতে পারেন, আপনার জন্য এখন ফ্রেমওয়ার্ক অনেক ইজি, মানে না ফ্রেমওয়ার্ক না অনেক না, ইজি। এইখানে যা আছে সেটা করতে পারবো, কিন্তু বললাম যে মানে হ্যাঁ, হ্যাঁ, রেসপন্সিভটাই তো, যে মিডিয়া করে দিয়ে মানে ছোট বড় এটা করার মানে সমস্যা হয় এটাই। হ্যাঁ, 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 বুঝতে পারছি। আমার মনে হয় আপনি মিডিয়া কোয়েরিজ নিয়ে আরেকটু রিসার্চ করেন, আর আপনি মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ এটা নিয়ে সবচেয়ে বেশি রিসার্চ করেন, যে হোয়াট ইজ মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ, মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ আমি কিভাবে কাজ করতে পারি, কিভাবে ডিজাইন করতে পারি। দেন আমি মনে করি যে আস্তে আস্তে আপনি এটা ইমপ্রুভ করতে পারবেন, করতে করতে এটা ইমপ্রুভ হয়ে যাবে। আর ফ্রেমওয়ার্ক শেখেন, বাট র সিএসএসটা ভালো মতো একটু জেনে তারপর শেখেন, তাইলে ভালো হবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, আজকের ক্লাস যারা খুবই মনোযোগ দিয়ে এখানে ছিলেন। সো আমাদের টিম থেকে আপনাদের সাথে কিছুক্ষণ হয়তো কথা বলবে, দেন তারপরে আপনারা হচ্ছে আজকের মতো ছুটি পাওয়া যাবেন আর কি। সো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে, আমিও দোয়া করি আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, আপনাদের এই ওয়েব ডেভেলপমেন্ট শেখার যে হাঙ্গারটা এটা বজায় থাকুক, এবং আপনারা বাংলাদেশের ফিউচার আইটি ইন্ডাস্ট্রিতে লিড দেন, সেই আশাটাই থাকলো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সাইদুর রহমান সেতু ভাই। তো আমি এখন অনুরোধ করব রিয়ান ভাইকে, আপনি যদি একটু ফ্লোরটা নিতেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া ফর গিভিং মি দ্য ফ্লোর, এবং সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে সিএসএস এর এই ক্লাসটা দেখার জন্য। সেতু ভাই অনেক সুন্দর ক্লাস নিচ্ছিলেন। আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করছি যাতে করে আপনাদের বোঝাতে একটু সুবিধা হয়। আমি আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে আলোচনা করব। ওকে, আমার স্ক্রিনটা দেখা যাওয়ার কথা। আপনারা যদি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবসাইটে আসেন, ধরেন ওয়েবসাইটে আসলেন, আসার পর হোম পেজটা এরকম দেখাবে। আপনারা যদি একটু নিচের দিকে আসেন তাহলে হচ্ছে আপনারা হচ্ছে আমাদের যে ক্যারিয়ার পাথ গুলো আছে এগুলো দেখতে পাবেন, এবং আমাদের প্রত্যেকটা ক্যারিয়ার পাথ কিন্তু লিজেন্ডারি মেন্টর দিয়ে সাজানো, আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনেছেন। সো সেতু ভাইয়া হচ্ছে দেখাচ্ছিলেন সিএসএস এর পার্ট, এবং হচ্ছে আমরা আজকে যে ক্যারিয়ার পাথটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মার্ন স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ। সেতু ভাইয়া হচ্ছে আপনাদেরকে বেশ কয়েকটা কোর্স নিয়ে রিসার্চ করতে বলেছিল, প্র্যাকটিস করতে বলেছে, এবং ইউটিউব থেকেও দেখতে বলেছেন। সো আপনারা তো সেটা করতেই পারেন। এছাড়া আপনারা যদি চান যে আমি একটা প্রপার গাইডেন্সের মধ্যে দিয়ে যেতে চাই, আমি একটা রোড ম্যাপের মধ্যে দিয়ে আগাতে চাই, আমি চাই যে আমাকে একটু প্রেশারাইজ সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া হোক। লাইক আপনি ধরেন ইউডিমি থেকে যদি কোর্স করেন, দেখা যাচ্ছে যে ওই কোর্সটা আপনাকে নিজের মতো করে শেষ করতে হবে, অথবা ইউটিউব থেকে যদি কিছু একটা দেখেন ওটা নিজের মতো করে শেষ করতে হবে। হয় কি আমরা আসলে একটা দুইটা ভিডিও দেখার পরে আমরা ব্যস্ত হয়ে যাই অন্য অন্য কাজে, বা হচ্ছে আমরা আবারও আমাদের ট্র্যাক হারায় ফেলি। তো আপনি যদি চান যে আপনাকে আমরা একটা প্রেশারাইজ সিচুয়েশন ক্রিয়েট করা হোক, একটা রোড ম্যাপের মধ্যে নিয়ে যাওয়া হোক, আপনাকে একটু পুশ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হোক, তাহলে আপনারা হচ্ছে আমাদের মার্নস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথে জয়েন করতে পারেন। এবং আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের মার্নস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথে মেন্টর হিসেবে থাকছেন হাসিন হায়দার ভাইয়া, সুমিত সাহা ভাইয়া, সাইদুর রহমান সেতু ভাইয়া, এবং রাবিল হাসান ভাইয়া। এবং ওনারা কিন্তু লিজেন্ডারি মেন্টর, এবং ওনারা কিন্তু এই কোর্সটিতে সরাসরি লাইভ ক্লাস নিবে আপনাদের। আজকে ঠিক যেভাবে হচ্ছে সেতু ভাইয়া ক্লাস নিয়েছেন ঠিক এইভাবেই। আমি যদি একটু ক্যারিয়ার পাথ নিয়ে আলোচনা করি, আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এখানে 70টিরও বেশি লাইভ ক্লাস হবে, 24টিরও বেশি কনসেপচুয়াল ক্লাসেস হবে, এবং হচ্ছে 300টির বেশি প্রি রেকর্ডেড ভিডিওস থাকবে এখানে, এবং 15টি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট। ইট মিনস ইন্ডাস্ট্রিতে আপনারা ঠিক যে ধরনের কাজ করবেন বা যে ধরনের প্রজেক্ট নিয়ে আপনাদেরকে কাজ করা হবে ঠিক একই টাইপের প্রজেক্ট কিন্তু এখানে করানো হবে, উইচ ইজ আপনি এই প্রজেক্টগুলোকে নিজের সিভিতে অ্যাড করতে পারবেন, কাজে প্রুফ হিসেবে দেখাতে পারবেন। সো আপনারা চাইলে এই ক্যারিয়ার পাথে জয়েন করতে পারেন। তো যেটা হবে কি, ধরেন আপনারা ক্লাস করছেন, বুঝছেন, সবই ঠিক আছে, নিজে দেখবেন প্র্যাকটিস করার সময় ইনস্ট্রাক্টরটা হয়েছিল কিন্তু আপনাদেরটা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা দরকার সাপোর্ট সেশন। তো আমাদের হচ্ছে ডেডিকেটেডলি প্রতিদিনই 5 বেলা সাপোর্ট সেশন থাকছে, এবং 2 বেলা টেকনিক্যাল সাপোর্ট সেশন থাকছে, 2 বেলা জব প্লেসমেন্ট সাপোর্ট সেশন থাকছে। এই সাপোর্ট সেশনগুলো আপনাকে ওয়ান টু ওয়ান সাপোর্ট দেওয়া হবে আপনার এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য।
আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 130টিরও বেশি কোম্পানিতে জব প্লেসমেন্ট সাপোর্ট। আমরা হচ্ছে ওভার 130টিরও বেশি কোম্পানির সাথে সরাসরি হায়ারিং পার্টনার হিসেবে কাজ করছি। তো আপনারা যারা হচ্ছে আহ, চিন্তিত বা ওয়ারিড যে আসলে আমরা জব পাবো কিনা, তো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যারা আমাদের ক্যারিয়ার পার্টি কমপ্লিট করবেন অথবা যারা আপনারা যারা স্কিল্ড পার্সন আছেন, আমরা হচ্ছে আপনাদেরকে আমাদের অ্যাফিলিয়েটেড কোম্পানি যেমন পাঠাও, গোজাইন, প্রাভা হেলথ, প্রিয় শপ, স্বাধীন সহ এরকম আরো অনেক কোম্পানি আছে যাদের সরাসরি হায়ারিং পার্টনার আমরা হ্যান্ডেল করছি। এই জায়গাগুলোতে ডিরেক্ট প্লেসমেন্ট নিয়ে আপনাদের আমরা কাজ করব। আর দেখতে পাচ্ছেন লাইফ টাইম অ্যাক্সেস। অ্যান্ড লাইফ টাইম অ্যাক্সেস বলতে আপনি ধরেন কোনো কারণে আসলে লাইভ ক্লাসটা মিস করে গেছেন, কোনো কারণে আসলে আপনি কোর্সটা টাইমলি শেষ করতে পারেন নাই, সো আপনার এটা রেকর্ডেড থাকবে, পরবর্তীতে আপনি এটা নিজের মতো করে শেষ করতে পারবেন। বাট এটা আমার পার্সোনাল অপিনিয়ন থেকে এটা রিকমেন্ডেড না, আমি আপনাদেরকে সাজেশন করবো যে কোর্সের ফ্লো থেকে এটা শেষ করতে, আদারওয়াইজ ট্র্যাক থেকে বের হয়ে গেলে অনেক সময় হয়ে ওঠে না। তো ইনস্ট্রাক্টর সম্পর্কে আপনারা জানলে, এবং এই কোর্সটিতে কিন্তু একেবারে বিগিনার ফ্রেন্ডলি, আপনাকে আগে থেকে কিছুই জানতে হবে না। এই কোর্সটা একদম জিরো থেকে স্টার্ট করে হচ্ছে আপনি এন্ড পর্যন্ত সবকিছু কভার করতে পারবেন। এবং কোর্সে কি কি থাকছে আমি যদি এখন বলতে চাই আরো 1 ঘন্টা লাগবে। সো এগুলো আমি আর না বলি, আপনারা হচ্ছে এর একটু গো থ্রু যদি ওয়েবসাইটটা করেন সেক্ষেত্রে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এবং অ্যাজ আ ডেভেলপার হিসেবে এই গো থ্রু করার যে অভ্যাস, এটা কিন্তু আপনাদের আসলে শুরু থেকে বিল্ড করা উচিত। সো কি কি প্রজেক্ট থাকছে আপনারা এখানে পেয়ে যাবেন, এবং আপনারা খুবই স্মার্ট, আসলে এগুলো আপনাদেরকে বলার কোনো দরকারই নেই, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। সো এখানে একটা ব্রোশিওর আছে, এটা আমি ডাউনলোড করছি না, এটা আপনারা যদি ডাউনলোড করে নেন, সো আপনারা হচ্ছে পুরো কোর্সের সিলেবাসটা আসলে পেয়ে যাবেন। এবং এখানে আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কভার করছি, ডেভেলপমেন্ট থেকে ডিপ্লয়মেন্ট পার্ট পর্যন্ত সবকিছু আমরা আসলে এখানে কভার করছি। ওকে, আপনারা এখানে একটা কোর্স ফি দেখতে পাচ্ছি। এই কোর্স ফি হচ্ছে 7,000 টাকা, যেটা হচ্ছে 6 মাসের জন্য। এবং এই কোর্সটি স্টার্ট হবে 10 সেপ্টেম্বর থেকে। এবং আপনারা যারা হচ্ছে আগামীকাল রাত 11টা 59-এর মধ্যে এনরোল করবেন, তাদেরকে আমি 30%-এর একটা প্রোমো কোড আপনাদেরকে দিয়ে দিব। এই প্রোমো কোডটা নিতে হলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে হবে। স্ক্রিনে হচ্ছে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা হচ্ছে, আমি বলবো যে একটা স্ক্রিনশট নিয়ে নেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেট করলে আমি হচ্ছে আপনাদেরকে একটা স্পেশাল প্রোমো কোড দিব, যে স্পেশাল প্রোমো কোডটা যদি আপনি ইউজ করেন তাহলে 30%-এর মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন। এতে করে 7,000 টাকার যে কোর্সটা আছে এটা 4,900 টাকায় আপনি অ্যাভেল করতে পারবেন। সো আমার সাইড থেকে এতটুকুই ছিল। আপনাদের সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। এবং আপনারা যারা ক্যারিয়ার নিয়ে ভাবছেন বা হচ্ছে এটাতে আসা আপনার ঠিক হবে কিনা, বা যে কোনো ধরনের কনসালটেশন আপনি করতে চান, বা অন্যান্য কোনো ক্যারিয়ার পাথ নিয়ে ভাবতে চান, যেমন হতে পারে অ্যাপ ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং, অলরেডি আপনারা এখানে যারা আছেন ডেভেলপার আছেন, তো তারা অ্যাডভান্স কোনো কোর্স নিয়ে যদি ভাবতে চান লাইক ডেভঅপস, অ্যাডভান্স নোড জেস, তারাও আমার সাথে কমিউনিকেট করতে পারেন। আমি অবভিয়াসলি আপনাকে একটা বেটার ক্যারিয়ার পাথ চুজ করতে হেল্প করবো। সো থ্যাংক ইউ সো মাচ। ভাই আপনি কি আছেন? আমি আমার জায়গা থেকে এন্ড করছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ওয়েবিনার সেশনটায় থাকার জন্য। তো আমাদের সামনে আবার ওয়েবিনার আসবে, তো আপনারা আশা করি আমাদের সাথে আবার থাকবেন। এবং আমাদের মেইন কোর্সটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা ভিজিট করে দেখতে পারেন। এই আর কি। তো আজকে আমাদের সেতু ভাইয়ের এই ওয়েবিনার সেশনটাতে পার্টিসিপেট করার জন্য সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ। সবাইকে আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আবার দেখা হবে সবার সাথে। থ্যাংক ইউ।